সম্মানিত হাজিরিন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার প্রাণপ্রিয় ওস্তাদ, বিশেষ করে আমার তিরমিজি শরীফ ওস্তাদ এবং একাডেমিক আরও চতুর্মুখী পড়াশোনা যার অবদান সবচেয়ে বেশি এবং যাকে বলা হয় এক কথায় উম্মাহ দরদি রাহবার, নিঃস্বার্থে দিনের জন্য কাজ করেন, দলমত নির্বিশেষে কাজ করে যান। যেখানে মানবতা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, সেখানে তিনি অভিভাবক রূপ ধরে হাজির হন। তিনি আর কেহ নয়, শেখ হারুন এজার হাফিজাউল্লাহ তাআলা। তিনি অসুস্থ, তা আমাকে নক করা হলো, তুমি যাও, অন্ততপক্ষে আমার মানসম্মানটা একটু রক্ষা করো। এবং শেখ যে কোনো প্রোগ্রামে যদি কোনো কারণে যেতে না পারেন, সেখানে আমাকে নক করা হয়। তো সেই হিসাবে ওস্তাদের অর্ডার, তো পাশাপাশি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আপনাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা উপস্থাপন করব। আপনারা সবাইকে মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার আলোচনা একটু ব্যতিক্রম হবে। আমি গতানুগতিক সুর আছে, তবে সুর দেওয়ার চেষ্টা করি না, এবং গতানুগতিক আপনার যে ধারা আছে সেই ধারাকেও অনুসরণ করি না। আমরা কথা বলতে গিয়ে অনুসরণ করি কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে, এবং ওই কথাগুলো বলি যেগুলো বললে উম্মাহ জাগ্রত হবে, এবং ওই কথাগুলো বলি যেগুলো বললে ঘুমন্ত ব্যক্তির ঘুম ভাঙবে। ওই কথাগুলো বলি যে কথাগুলো বললে একজন মানুষ শাহাদাতের দিকে দৌড়াবে। ওই কথাগুলো বলি যে কথাগুলো শুনলে পরে কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কাতারবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তো আমরা সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ সময়ের আলোকে। প্রথমে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা কি সবার শুদ্ধ আছে? আছে, সবার শুদ্ধ আছে? শুদ্ধ নাই। তাহলে আমাকে একটু ভাবতে হবে আমি কোন ক্যাটাগরিতে আছি। আমার বয়স 80 হয়ে গেছে, অনেকের 90 হয়েছে, অনেকের 100 হয়েছে। এই 80, 90, 100 বছর আমি কালিমাটা শুদ্ধ করতে পারলাম না। কালিমার হাকিকত আমি বুঝতে পারলাম না। কালিমার লক্ষ্য উদ্দেশ্য আমি অর্জন করতে পারলাম না। আমি জানলাম না, পরিবারকে শিখাইলাম না। আচ্ছা, আপনারা বলেন তো, আমি কি সফল না বিফল? একটু সবাই একসাথে বলেন, আমি কি সফল নাকি বিফল? বাংলাদেশে আমরা এতদিন জানতাম প্রায় 20 কোটি মানুষ। তো বাংলার ফেরাউন বিদায় নেওয়ার পর আমরা জানতে পারছি এই দেশে মানুষ 40 কোটি। কয় কোটি? 40 কোটি। তাহলে এত বছরে 20 কোটি কোথায় গেল? এই 20 কোটিকে মাইনাস করে পশ্চিমাদের থেকে টাকা কালেকশন করে নিজের পকেট বাড়ি করা হয়েছিল, ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে হবে। তাহলে এবার আসেন, এই 40 কোটি মানুষের তার পুরো জীবন সেই কালিমাটা শুদ্ধ করতে পারে নাই। এরপরে যদি বলেন যে আমি খুব ভালো মুসলমান, আমি জান্নাতে চলে যাব, আপনার কি মনে হয়? যে জাতি কালিমা শুদ্ধ করতে পারে নাই, তার জন্য কি জান্নাত কি এত সহজ? বলেন, তার জন্য কি জান্নাত এত সহজ? না, জান্নাত এত সহজ না। আপনি শুধু মুমিন বলবেন, মুখে মুখে বলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবে না? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নিজে কি ইমানদার দাবি করলে হয়ে যাবে? আপনি কি পরীক্ষা করা হবে না? সাহাবীদের মতন রিমান্ডে থাকতে হবে, সাহাবীদের মতন পরিবারকে ছেড়ে দিতে হবে, সাহাবা ইকরামদের মতন রক্তাক্ত হতে হবে, সাহাবা ইকরামের মতন বিবি বাল বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর জন্য, এক আল্লাহর দিনের জন্য নিজেকে সঁপে দিতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি কালিমা পড়ছেন, সেই সময় সাহাবা ইকরাম কালিমা পড়েছিল, আপনিও কালিমা পড়ছেন। সাহাবা ইকরাম কালিমা পড়ছে, সঙ্গে সঙ্গে মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, ভাস্কর্য নির্মাণ ছেড়ে দিয়েছে, জুয়া খেলা ছেড়ে দিয়েছে, মদ পান ছেড়ে দিয়েছে, শয়তানের পূজা ছেড়ে দিয়েছে, এবং কিভাবে শয়তানকে কোমর ভাঙতে হবে সেই প্ল্যান তারা সার্বক্ষণিক করত। তাহলে সাহাবা ইকরাম কালিমা পড়েছিল, তারা কালিমা পড়ার পর কি করলো, আর আমরা কালিমা পড়ার পর আমরা কি করি? আমরা কি করি? আমরা কালিমা পড়ার পর আমরা ভাস্কর্য নির্মাণ করার চেষ্টা করি, ঠিক কিনা? এই ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আমি ইমাম সাহেব অনেক বিপদে পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ রোকাইতে পারে নাই, কারণ যদি স্লোগানটা জয় শ্রীরামের আকারে আসে তো
তো তার মোকাবেলা নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগান জারি হয়ে যাবে, ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে। তো যেই কথা বলছিলাম, আমরা নাজুক পরিস্থিতিতে আছি। তা আমি কি নামাজে ওয়াজ করব নাকি জাকাতে ওয়াজ করবো, কিছু খুঁজে পাই না। কারণ যে জাতির প্রাইমারি অবস্থা খারাপ, যে জাতির ব্যক্তি জীবন অবস্থা খারাপ, সামাজিক অবস্থা খারাপ, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে অবস্থা করুন, তো সেই জাতিকে অবশ্যই কালিমা যেটা চায় ওইটাই আগে শিখাইতে হবে, ঠিক কিনা? এই জন্য আমি ওইটাই ধরেছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যখন আপনি জবান থেকে উচ্চারণ করেছেন, তখন আপনি এই কথা স্বীকৃতি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ, আমি মানুষের তৈরি করা কোনো আইন নিয়ম কানুন আমি মানব না, তুমি যা নাজিল করেছো তাই মানব। আপনি জানেন বা না জানেন, এটা আপনি ওয়াদা করছেন। এখন যেই মুসলমান নিজেকে কালিমাওয়ালা দাবি করার পর কালিমা বিরোধী কাজ করবে, কাফের মুশরিকদের অনুসরণ করবে, কাফের মুশরিকদের পক্ষে কথা বলবে, কাফের মুশরিকদেরকে বিজয় করার জন্য মুমিনকে তাদের হাতে তুলে দিবে, আচ্ছা আপনারা বলেন তো এই কালিমার আর কোনো দাম আছে? কোনো দাম আছে? কারণ সে তো কালিমা বিরোধী কাজ করবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখনই কালিমা পড়েছিলেন, সঙ্গে সঙ্গে তারা ডিসিশন নিয়েছিলেন যে কালিমার বন্ধু কারা, তাদেরকে আমি চিহ্নিত করব, এবং কালিমার শত্রু কারা, তাদেরকে আমি চিহ্নিত করব। এখন আপনার আমার প্রথম কাজ হলো এটা, কালিমা যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমাকে চিহ্নিত করতে হবে কালিমার বন্ধুকে আর কালিমার শত্রুকে। এইটাই আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস এই দেশের। আমরা এমন লোককে বন্ধু বানাইছি, বন্ধু হিসেবে গ্রহণ করেছি যেই লোকটি ইসলামের জাতীয় দুশ্মন। আবার আমি এমন লোককে দুশ্মন মনে করি যে লোকটি ইসলামের অনেক পজিটিভ কাজ করে। সুতরাং শত্রু বন্ধু চিহ্নিত হবে, নির্ণয় হবে কালিমার ভিত্তিতে, ঠিক কিনা? তাহলে এই জায়গায় আমাদের ক্লিয়ার করার দরকার আছে না নাই? বলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বলেছি, তখন আমি এই কথা মানতে বাধ্য, যেই মানুষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, পড়বে, কালিমার উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করবে, কালিমার হাকিকত বুঝবে, কালিমার যে চাহিদা সেটা পূরণ করবে, সে আমার ভাই। সে আমার কি? বলেন, সে আমার কি? সে কালো হোক, সে গরিব হোক, সে আলেম হোক, সে জেনারেল হোক, সে শিক্ষিত হোক, সে অশিক্ষিত হোক, সে রাজনীতিবিদ হোক, রাজনীতিবিদ নাও হোক, সে অর্থনীতিবিদ হোক নাও হোক, যে হোক না কেন, যখন মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন থেকে সে আমার কালিমার ভাই, ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে বসেছি, আমরা সবাই আত্মীয়। কিসের আত্মীয়? কালিমার আত্মীয়। কিসের আত্মীয়? কালিমার আত্মীয়। আত্মীয় দুই প্রকার, একটা হলো রক্তের আত্মীয়, আরেকটা হলো কালিমার আত্মীয়। রক্তের বন্ধন হচ্ছে, কালিমার আত্মীয়র বন্ধন বেশি গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যতগুলো যুদ্ধ করেছিলেন, কোনো যুদ্ধ রক্তের বন্ধন রক্ষা করার জন্য তারা করে নাই। প্রত্যেকটা যুদ্ধ করেছিল ঈমানি বন্ধন রক্ষা করার জন্য, ঠিক কিনা? বদরের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখলো তার সন্তান আব্দুর রহমান। যুদ্ধ শেষে আব্দুর রহমান বলল, আব্বাজান, আমি আপনাকে দেখেছি, কিন্তু আমি আপনাকে হত্যা করতে পারি নাই। কেন? যেহেতু আপনার ব্লাড আমার শরীরে আছে, তাই আমি পারি নাই, ব্লাড আমাকে বাধা দিয়েছে। আবু বকর বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি আমার চোখের সামনে পড়তে, আমি ঈমানের বন্ধন রক্ষার্থে আব্দুর রহমান তোমাকে আমি কতল করে ফেলতাম। চিন্তা করছেন? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সমস্ত যুদ্ধ একটা বন্ধনের ভিত্তিতে হয়েছিল। সেটা কিসের বন্ধন? কালিমার বন্ধন। কিসের বন্ধন? কালিমার বন্ধন। আমরা যারা এখানে যারা বসেছি, যারা বসিনে শুনছি, তাম পৃথিবীতে সমস্ত মুসলমান আমার ভাই। ক্লিয়ার? যখন সেই কালিমা পড়েছে, এই কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যখন এই কথা বলছে, এবার তার ইজ্জত রক্ষা করা আপনার দায়িত্ব। তাকে হিংসা করা কোনোভাবে যাবে না, তাকে বিপদে ফেলে দেওয়া কোনোভাবে যাবে না। তার বিপদে আপনাকে পাশে দাঁড়াতে হবে। সে যে অবস্থা আছে তার পাশে আপনাকে দাঁড়াতেই হবে। অসুস্থ হলে দেখতেই যেতে হবে। এটা হলো কালিমার বন্ধন। এটা কি? কালিমার বন্ধন। কোনো মুসলমানের দিকে যদি কোনো কাফের আঙ্গুল তুলি কথা বলে, সমস্ত মুসলমান এক বাক্যে তার পক্ষে কথা বলতে হবে। নাস্তিক, বেঈমান, মুশরিকরা হুঁশিয়ার হয়ে যায়, ঠিক না? আজকে মুসলমানদেরকে চতুর্দিক থেকে কখনো ইহুদি, কখনো খ্রিস্টান, কখনো মুশরিক, কখনো নাস্তিক বেঈমান, কখনো মুনাফিক, কখনো মুরতাদ, চতুর্দিক থেকে মুসলমানদেরকে এভাবে ভীমরুলের মতন ধরেছে এবং মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে। মুসলমান তার মৌলিক জায়গা থেকে সরে গিয়েছে। কি জন্য মার খায় সেটাও বুঝে না, কি করে তাও বুঝে না, তার মিশন কি সেটা কোনো খোঁজখবর নাই। তো আমাদেরকে কালিমা যখন পড়েছি, এবার আমি আমার মিশন ঠিক করেছি। সমস্ত কালিমাওয়ালা সবাই আমার ভাই, সমস্ত কালিমাওয়ালা বিশ্বাসী যারা নারী আছে তারা আমার কালিমার বোন, তারা আমার কালিমার বোন। কালিমা পড়ার পর এই চ্যাপ্টারটা আমরা ক্লিয়ার করলাম। এবার আসেন দ্বিতীয় চ্যাপ্টার। কালিমা পড়ার পর আমার শত্রুকে আমি চিহ্নিত করতে হবে। যদি কালিমা পড়ার পর আমি আমার শত্রুকে চিহ্নিত করতে না পারি, তাহলে আল্লাহ না করো যে কোনো সময় আমি শত্রুর কাছে বিক্রি হয়ে যেতে পারি, ঠিক কিনা? বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। একটু পরে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, যে জাতি শত্রু চিহ্নিত করতে পারে না, যে জাতি শত্রু সম্পর্কে জ্ঞান রাখে না, যে জাতি শত্রুর কারিকুলাম সম্পর্কে অবগত নয়, যে জাতি শত্রুর A to Z সম্পর্কে অবগত নয়, ওই জাতি গাফেল জাতি, কোনোদিন বিজয় আনতে পারবে না, সারা জীবন মারি খাইতে হবে, ঠিক না? তাহলে আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। এক নাম্বার, আপনার আমার প্রধান শত্রু শয়তান। এক নাম্বার কে? সবাই একসাথে বলেন, এক নাম্বার কে? শয়তান। শয়তানকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? হ্যাঁ, শয়তানকে যদি আমি এই বোতল করে ফানে ফু দিয়ে শয়তানকে মারি, শয়তান যাবে? হ্যাঁ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরাতু ইউসুফের মধ্যে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইন্নাশ শাইতান, নিঃসন্দেহে শয়তান, লিল ইনসান, সমস্ত মানব জাতির জন্য, আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন, জাতীয় দুশমন এই শয়তান। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে সে শয়তান রাজিম, মুসলিম জাতির জন্য চরম পর্যায়ে সে দুশমন। তাহলে কোরআন থেকে আমরা রেফারেন্স পাইলাম, শয়তান আমাদের জাতীয় দুশমন। এখন কথা হচ্ছে শয়তান কি চায়? এই দুশমনি করে কি চায়? শয়তান চায় পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেখ। শয়তান চায় পৃথিবীর সমস্ত মানুষ মদ পানকারী হয়ে যাক। শয়তান চায় পৃথিবীর সমস্ত মানুষ জুয়া খেলুক। শয়তান চায় পৃথিবীর সমস্ত মানুষ ভাস্কর্য এবং মূর্তি নির্মাণ করুক। শয়তান চায় পৃথিবীর সমস্ত মানুষ জেনা ব্যভিচার করুক। শয়তান চায় পৃথিবীর সমস্ত মানুষ তার মায়ের সাথে ব্যভিচারী কাজে লিপ্ত হোক, তার বোনের সাথে ব্যভিচার কাজে লিপ্ত হোক, এবং পৃথিবীর সমস্ত মানুষ নারীকে অনুসরণ করুক। এটা কে চায়? বলেন, কে চায়? শয়তান চায়। শয়তান চায় মানুষ শিরক করুক। শয়তান চায় মানুষ কুফরি করুক। শয়তান চায় মানুষ বেদাত করুক। শয়তান চায় মানুষ যাবতীয় পাপের কাজে লিপ্ত থাকুক, সালাত ছেড়ে দেখ, ঈমান ছেড়ে দেখ, ইসলাম ছেড়ে দেখ, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাক। এটা কে চায়? কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, কুল ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন, নবী তুমি বলো, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ পান, জুয়া, লটারি, ভাস্কর্য নির্মাণ, এই সব কিছু হলো
শয়তানের নিকৃষ্ট কর্মকাণ্ড। সুতরাং ফাজতানিবুহু, এই নিকৃষ্ট কর্মকাণ্ড থেকে তোমরা সবাই বিরত থাকো। এটা কার ওয়াজ? কার ওয়াজ বলেন? সূরাতুল মায়েদার মধ্যে আপনারা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বললেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে জেনে থাকো, জেনে রাখো, যারা মুসলিম দাবি করবে তারা শয়তানকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে এবং শয়তান যা চায় তার বিপরীতে কাজ করতে হবে। যদি শয়তানের বিপরীতে কাজ না করে তাহলে সেই মানুষটা নিজে শয়তান হয়ে যাবে। ঠিক কিনা? খুব গুরুত্বপূর্ণ বিষয়। শয়তান, এই শয়তানকে আপনি কিভাবে দূরীভূত করবেন, বিতাড়িত করবেন? পানি ভরা দিলে যাবে না। এই শয়তানকে তার কোমর ভেঙে দেওয়ার জন্য আয়াতুল কুরসি যথেষ্ট। কি যথেষ্ট বলেন? আয়াতুল কুরসি। নবীজি বলছেন আয়াতুল কুরসি পড়া মানে শয়তানের কোমর ভেঙে দেওয়া। ইস্তেগফার পড়া মানে শয়তানের কোমর ভেঙে দেওয়া। সুতরাং শয়তানের কোমর ভেঙে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিস্টেম, একটা সুন্নাহ বাতলিয়ে দিয়েছেন। এটা হলো আমাদের প্রধান শত্রু। শয়তান আমাদের কত নাম্বার দুশমন? 1 নাম্বার দুশমন। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বললেন, হে সমস্ত বিশ্বাসীরা, কালিমা লড়া শোনো, তোমাদের সেকেন্ড যে দুশমন, তোমাদের জাতীয় দুশমন, এটা এমন এক দুশমন যে সরাসরি শয়তানের পূজা করে। তারা হলো 2 নম্বরে ইহুদি। 2 নম্বরে কারা? বলেন কারা? ইহুদি। সূরাতুল মায়েদার শেষের দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। এই আয়াতের শুরুতে আল্লাহ বললেন লাতাজিদান্না। ওলামায়ে কেরাম আছেন জানেন, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা ব্যবহার হয়েছে। অবশ্যই অবশ্যই নবী তুমি দেখতে পাবে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, ঈমানদারদের চরম পর্যায়ে দুশমন হবে ইহুদিরা। কারা? বলেন কারা? ইহুদিরা। এই ইহুদি সম্পর্কে আপনার পড়াশোনা কতটুকু আছে? অথচ কোরআনে আল্লাহ তাআলা শত শত জায়গায় ইহুদি সম্পর্কে আলোচনা করেছেন। আপনি জানেন না কেন? আপনি আপনার সম্পদকে রক্ষা করার জন্য সমস্ত সময় ব্যয় করেন, সমস্ত শক্তি ব্যয় করেন, অর্থ ব্যয় করেন, কিন্তু শয়তানের অনুসারী ইহুদি জাতিকে, আপনারা যে জাতি দুশমন, তার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে কেন আপনি জানলেন না? কিয়ামতের দিন এই জন্য আসামির কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। কারণ সে তো আপনার ইমানের দুশমন, সে তো আপনার ইসলামের দুশমন, সে তো আপনার দিন ইসলামের দুশমন, সে তো আপনার কোরআনের দুশমন। তাহলে আপনার যে জাতীয় দুশমন, সেই দুশমন সম্পর্কে পড়াশোনা করার দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে মুসলমানদের চরম দুশমন কেন বললেন? তার কারণ অনেকগুলো আছে। যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু বিদ্যা, জাদু বান্টনার মাধ্যমে হত্যা করার জন্য প্ল্যান করেছিল যেই ব্যক্তি, সেও ছিল ইহুদি। লাবিদ ইবনে আসেম সূরাতুল ফালাক এবং নাজিরের প্রেক্ষাপটগুলো দেখবেন, সেখানে পরিষ্কার করে বর্ণনা আছে এই লাবিদ ইবনে আসেম সে ছিল ইহুদি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ছাগলের গোশতের ভিতরে বিষ প্রবেশ করে দিয়েছিল যে ব্যক্তি, সেও ছিল ইহুদি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে মক্কি জীবনে যে জুলুম অত্যাচার করেছিল তার মধ্য হতে বেশিরভাগ ছিল ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনা এসেছিলেন, মদিনা আসার পর ইহুদিরা সরাসরি নবীজিকে বলল, আপনারা ইসলামী রাষ্ট্র আমরা টিকে থাকতে দিব না, আমরা ভেঙে চুরমার করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে দেখা যাক, আমরাও আছি, তোমরাও থাকো, কে বিজয় হয় দেখা যাবে। দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বিজয় করেছিলেন আর ইহুদিদেরকে জাজিরাতুল আরব থেকে বিতাড়িত করে দিয়েছেন। ঠিক না? তাহলে যে সম্মানিত হাজিরিন, পরিষ্কার কথা হলো
যে ইহুদিরা আপনার নবীকে ছাড়ে নাই, যে ইহুদিরা উহুদের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরিয়েছিল, যে ইহুদিরা উহুদের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ফেরাক প্রবেশ করে দিয়েছিল, যে ইহুদিরা আমার নবীদের সাহাবী আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে 70 টুকরা করেছিল, যে ইহুদিরা প্রতিটি পদে পদে নবী এবং সাহাবীদেরকে কষ্ট দিয়েছিল, তারা আদৌ আমাদের কোনো অভিভাবক বা বন্ধু হতে পারে না। এবার আসেন আরেকটু উপরে যাই। জাকারিয়া আলাইহিস সালামকে করাতে দ্বিখণ্ডিত করেছিল কারা করেছিল? ইহুদি। পরিষ্কার বক্তব্য হলো, ইতিহাসের কিতাবে পাওয়া যায় প্রায় 70,000 প্লাস নবী রাসূলকে হত্যা করেছিল ইহুদিরাই। এবার ভাবেন, যে ইহুদিদের তরবারি ধারা নবী রাসূলদের শরীর থেকে রক্ত বের হয়, নবী রাসূলদের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, ওই ইহুদি জাতি কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। এবার আসেন আমি বাস্তবতা মিলিয়ে দিচ্ছি। আল্লাহ কেন ইহুদিদেরকে মুসলমানদের চরম দুশমন বলেছেন? আপনারা তো মোটামুটি বুঝতে পারছেন সবাই। এবার আসেন প্রেক্ষাপটে নিয়ে আসি। বর্তমান গাজা ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস মুজাহিদদের উপর যে বর্বর পৃথিবীর ইতিহাসে আর হয়েছে এগুলো জানা নাই, যে মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করে যাচ্ছে, আজকের এই গাজা মুসলমানদের রক্তে রঞ্জিত। বাচ্চা কোথায়, মা কোথায়, বাবা কোথায়, কোনো খোঁজ খবর নাই। এমনভাবে বোমা নিক্ষেপ করেছিল, বোমান আঘাতের কারণে বাচ্চা এবং ওখানকার মুসলমান শরীর টুকরা টুকরা হয়ে গিয়েছে, এবং জানাজা কিভাবে পড়াবে তার হদিস পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে দাড়ি পাল্লায় 60 কেজি করে গোস্ত মেপে ওই লোকটাকে মানুষ বিবেচনা করে, অমুকের সন্তান বিবেচনা করে জানাজা হচ্ছিল। এরা হলো সেই ইহুদি জাতি, যে ইহুদিরা আপনার আমার বাইতুল মুকাদ্দাসকে চিনে নিয়েছে। এরা হলো ইহুদি জাতি, এবং তারা বাইতুল মুকাদ্দাস চিনে নিয়েছে। এখানে ক্ষান্ত হয় নাই। বাইতুল মুকাদ্দাসকে ভেঙে ফেলার জন্য, বাইতুল মুকাদ্দাসকে ভাঙ্গার পর হাইকেলে সোলামানি নির্মাণ করার জন্য তারা সর্বোচ্চ প্ল্যান নিয়েছিল। সেই মুহূর্তে হামাস অতর্কিত হামলা চালিয়েছিল। হামাস বলল, এই ফিলিস্তিনে যতক্ষণ পর্যন্ত একজন খাঁটি মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে ভাঙতে দেওয়া যাবে না। কারণ এই বাইতুল মুকাদ্দাস এটা সমস্ত নবী রাসূলদের পদাচরণ ভূমি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা থেকে আমার নবীকে সেই বাইতুল মুকাদ্দাসের হাজির করেছিলেন, এবং সমস্ত নবী রাসূলদেরকে এখানে হাজির করেছিলেন। তারপর আমার নবীকে ইমাম বানিয়েছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। সমস্ত নবী রাসূলগণ ছিলেন তার মুসল্লি। সুতরাং এই বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের আগেও ছিল, এখনো আমাদের দখল করতে হবে, ঠিক কিনা? ক্লিয়ার? বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের ঈমানের সম্পর্ক। ঈসা আলাইহিস সালাম আসবেন ওই বাইতুল মুকাদ্দাসে, এবং দাজ্জালকে এবং দাজ্জালের অনুসারীদেরকে পাই টু পাই তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবার বুঝেন ইহুদিরা আমাদের চরম দুশমন কেন বললেন। আরও কিছু এক্সাম্পল আপনাদের সামনে আমি উপস্থাপন করব। বর্তমান দামেস্ক আপনারা জানেন, নুসরা মুজাহিদ সংগঠন, হানাফি মাযহাবের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুজাহিদ সংগঠন, তারা অনেক কষ্টের পর একটা বিজয় আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, এবং ইমামুল মাহদি আলাইহিস সালাম ওই দামেস্কে থেকে নেতৃত্ব দিবেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছেন, এবং তার একনিষ্ঠ খাঁটি বান্দাদেরকে ওই জায়গায় তিনি বিজয় দান করছেন। যখনই বিজয় আসলো, বাশার আল আসাদ, অনেকেই বাশার আসাদের প্রেমে পড়ে গিয়েছে। মনে রাখবেন,
বাশার আল আসাদ তাদের পরিবার টানা 54 বছর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকদেরকে কতল করেছিল এবং জেলখানা লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল। বাশার আল আসাদ সেই একজন ইহুদি গুপ্তচর এবং কট্টর শিয়াপন্থী মানুষ। সে কি ছিল? কট্টর শিয়াপন্থী। তার সাথে ইরানের সম্পর্ক ছিল এবং রাশিয়ার সম্পর্ক ছিল। শেষ প্রান্তে এসে যখন তার প্রভুরা তাকে সাহায্য করতে পারে নাই, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জুনদুল্লাহ বাহিনী, আল্লাহর বাহিনী অতর্কিত হামলা করে বাশার আল আসাদকে সিরিয়া, দামেস্ক, শাম ছেড়ে দিতে বাধ্য করে। সুতরাং মায়ের উপর আর কোনো ওষুধ নয়, ঠিক কিনা? কারণ এখানে জারফুক করলে আর হবে না, এখানে তাবিজ লিখলে আর হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, ফাকাতিলু আইম্মাতাল কুফর, ফাকাতিলু আইম্মাতাল কুফর। সমস্ত কুফরি শক্তির লিডারদেরকে তাদের শরীর থেকে কল্লা আলাদা করে দাও। এটা কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। ঠিক জামাতুন নুসরা, মুজাহিদিন ইকরাম সেটাই করেছিল। যখন এই বিজয় আসলো তখন ইহুদি আর সহ্য করতে পারে নাই, যেহেতু দামেস্কের সাথে ইসরায়েলের একটা সীমানা আছে। তখন ইহুদিরা বুঝতে পারলো এইভাবে যদি তারা বিজয় লাভ করতে থাকে, আগামী দিন তাদের সাথে হামাস যোগ দিবে, যোগ দেওয়ার পর আমাদের 12টা বাজিয়ে দিবে। মনে রাখো ইহুদি জাতি, আগামীতে আসছে এই যে সময়টা এবং এই শতাব্দী, এটা মুসলিমদের বিজয়ের শতাব্দী। তামাম দুনিয়া যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়, ইনশাআল্লাহুল আজিজ মুসলমানদেরকে কোনোভাবে দমাতে পারবে না। কারণ মুসলমান এখন বুঝতে শিখেছে তার শত্রু কারা, জানতে শিখেছে শত্রু কারা। মুসলমান এখন জিহাদের চেতনা লালন করে, মুসলমান এখন কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়েছে। সুতরাং মুসলমানদের এই ঐক্যবদ্ধকে কোনো কুফার শক্তি ভেঙে দিতে পারবে না। তরবারি, মুজাহিদদের তরবারির সামনে কোনো শয়তানের শক্তি কোনোভাবে টিকে থাকতে পারবে না। বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহ যদি চান আগামী দিন পুরো বিশ্ব মুসলমানদের হাতে আসবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার আমি আর একটু গবেষণা করি। সিরিয়া পর্যন্ত গেলাম, এবার আসেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়েছিল? আমাদের এই দেশের প্রেক্ষাপটে অসংখ্য আলেম ওলামাদেরকে আয়না করে রাখা হয়েছিল, ঠিক কিনা? অসংখ্য হাফেজ কারীকে শহীদ করা হয়েছিল। ইসলামপন্থীদেরকে ধরে ধরে পাইকারি হারে ক্রস পার দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বললেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা হলো সবচেয়ে ভয়ঙ্কর ধরা। আল্লাহ যদি কাউকে ধরা শুরু করেন, আমেরিকা কেন, রাশিয়া কেন, ইহুদিরা কেন, পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার, তথাকথিত সুপার পাওয়ার মিলে যদি তাকে বাঁচানোর চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ যদি কাউকে ধ্বংস করার ইচ্ছা করেন, তা ধ্বংস হতে থাকবে। আল্লাহ তাআলা যদি কারোর জন্য পৃথিবী সংকীর্ণ করে দেন, পৃথিবীর কোনো জায়গায় তার জন্য আশ্রয়স্থল থাকবে না, ঠিক কিনা? আমি অবাক হয়েছি, বাংলাদেশে ইসলামী বড় বড় সংগঠন এই জালেমকে তার জায়গা থেকে নামাইতে পারে নাই। রাজনৈতিক সংগঠন অনেক চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু কলেজ, ইউনিভার্সিটির এই ছাত্রদেরকে দিয়ে আল্লাহ তাআলা কেন এই কাজ করাইলেন? কারণ আল্লাহর একটা সুন্নাত হলো, পৃথিবীতে যারা নিজেদেরকে অহংকারী করবে এবং সীমালঙ্ঘন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বড় কোনো কিছু দিয়ে ধ্বংস করেন না। কারণ আল্লাহ বুঝাইতে চান, তোমার এই অহংকারীর কারণে আমি তোমাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করব। মনে রাখবে, তোমার এই অহংকারী তোমাকে পতনের কারণ বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? এবারে কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করব, যদি বুঝে থাকেন ভালো করে বুঝবেন। যেমন নমরুদ নিজেকে রব দাবি করেছে কিনা? নমরুদ বলেছিল, আমি তো পুরো পৃথিবীর রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মশা, ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এবার আসলে ফেরাউনকে ধরি।
ফেরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে বলেছিল আমি তো বড় রব, তোমাদের আবার কোন রবের কথা বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পানির ভিতরে কাদা মাটি খাওয়াইয়ে দুনিয়াতে বিদায় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝাইতে যাচ্ছেন, যারা পৃথিবীতে জুলুম অত্যাচার করবে এবং সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছোট ছোট জিনিস দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। ঠিক তদ্রূপভাবে বাংলার ফেরাউনকে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে যেভাবে হেফাজত করেছিলেন আবাবিল পাখি দিয়ে, ঠিক তদ্রূপভাবে এই ছোট ছোটগুলো এক একটা আবাবিল পাখি বলা যায়, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ তাআলা এই জালেম শাহকে বুঝিয়ে দিলেন তোমার ক্ষমতা এই ছোট ছোট শিশুর কাছেও তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। এবার আমাদেরকে আরো গভীরে যেতে হবে। এই যে জালেম শাহ টিকে ছিল, সে ছিল সাপের লেজ, আর ওই সাপের মাথা ছিল দিল্লি। এই জালেম শাহ যখন দেশ থেকে বিতাড়িত হলো, এবার দিল্লির মস্তক কেঁপে উঠলো। দিল্লি আর সহ্য করতে পারে নাই। দিল্লি এবার বললো আমরা দেশ দখল করব, ওখান থেকে অমুককে পাঠিয়ে দে। সীমানা ভাঙ্গার চেষ্টা করে, ওই যে ওদিকে সিলেটে গিয়ে সীমানায় আক্রমণ চালার চেষ্টা করে, লোকদেরকে লেলিয়ে দে। আমরা পরিষ্কার করে বলতে চাই, মুসলমান ভালো করে শুনুন, এই বাংলার প্রায় 40 কোটি মুসলমান, 40 কোটি মানুষ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছি। এবং বিশেষ করে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার ভাইদেরকে যদি এই জায়গা দিয়ে নামিয়ে দেওয়া হয়, ভারত এমনি পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? কারণ আমরা যখন ব্রাহ্মণবাড়িয়ার ভাইদের ভিডিওগুলো দেখি, আমি চিন্তা করি আল্লাহ তাআলা তাদেরকে মনে এই জন্য রাখছেন যে এই জাতিকে দিয়ে নরেন্দ্র মোদীকে ভালো করে শায়েস্তা করবেন। কারণ ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা পারবেন, কারণ তাদের যুদ্ধের অভ্যাস আছে। তো তারাও বলবে কাকু আসো, চাচা আসো, তোমাকে ভালো করে পাওনা বুঝিয়ে দিব, রেডি হও, খেলা হবে খেলা হবে, ঠিক কিনা? পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? পারবেন? মনে রাখবেন, জান্নাত আল্লাহ তাআলা আপনার জন্য রেডি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ, মনে রেখো, ওয়ালামু জেনে রেখো, আন্নাল জান্নাতা নিঃসন্দেহে জান্নাত তাহতা দিলালিস সুয়ুফ, তরবারির ছায়ার নিচে। আল্লাহর নবী বললেন তরবারির ছায়ার নিচে হলো তোমাদের জন্য জান্নাত। সুতরাং পরিষ্কার হয়ে গেল, এই মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে যারা মারা যাবে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ করেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তারা মারা গেছে এই কথা বলিও না। এবার এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে, কোনো ফিসাব যদি মারা যায় তাকে মারা গেছে এই কথা বলিও না, কোরআনে কারিমে কোনো জায়গায় নাই। কিন্তু শহীদদের ব্যাপারে বলা আছে, কে আল্লাহর কাছে যে নিহত হয়েছে তাকে মারা গেছে, মৃত্যুবরণ করেছে এই কথা বলবা না, তাকে শহীদ বলবা। আল্লাহর পক্ষ হতে তাকে রিজিক দেওয়া হয়, সে জান্নাতে সবুজ পাখি হয়ে যায়। আমার ভাইয়েরা, এই যে টানা 17 বছর জ্বালায় ছিল, আমি যে কথা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট ছোট্ট আবাবিল পাখি কেন পাঠালেন? কোরআনে কারিমে সূরা মুহাম্মাদে তার সলিউশন দিয়েছেন। শেষের দিক দিয়ে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আমরা উলামা ইকরাম তৌহিদি জনতা যখন জিহাদকে ছেড়ে দিয়েছি, শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছেড়ে দিয়েছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা গ্রুপকে তৈরি করেছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের বিপরীতে আরেকটা জাতিকে আল্লাহ তৈরি করলেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতন এরকম সীমালঙ্ঘন আর করে নাই। এই তাওহীদি জনতাকে বুঝতে হবে, এই ছোট্ট ছোট শিশু বালেক নাবালেক এদের হাতে যখন একটা বাংলার ফেরাউনের পতন হয়েছে, এবার আমরা সিদ্ধান্ত নিব, পাক্কা ইমানদার যারা আছে তারা সিদ্ধান্ত নিব, এই উপমহাদেশের যেই বর্তমান ফেরাউন আছে নরেন্দ্র মোদী, তাকেও এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেই ছাড়বো, ঠিক কিনা?
আমি বর্তমান যে সরকার আছে তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যে মহান কাজ করেছেন, যে ভারতের বিরুদ্ধে আঙ্গুল তোলার কারো সাহস ছিল না এই দেশের, সারা জীবন ভারতের গোলামি করেছে। তিনি যখন বলেছেন সেভেন সিস্টার ভেঙে দেওয়া হবে যদি এই দেশে অরাজকতা সৃষ্টি করা হয়, যখন তিনি বলেছিলেন তোমাদেরকে পাই টু পাই পাওনা বুঝিয়ে দেওয়া হবে, তখনই ভারতের কম্পন সৃষ্টি হয়ে গেছে। ভারত বুঝতে পারছে এখন আর ছাগলের 3 নম্বর বাচ্চা নাই, এখন এই দেশের ভিতর সিংহ প্রবেশ করেছে। সুতরাং এবার কথা বলতে শিখুন, শত্রু চোখে চোখ রাখে কথা বলবেন, কারণ মুসলমান হলো বীরের জাতি। মুসলমান যেদিকে যাবে খালেদ বিন সাইফুল্লাহর মতন সমস্ত শয়তানি দোসরদেরকে কোমর ভেঙে দিয়ে ইসলামের পতাকাকে উড্ডীন করবে। তাহলে ইহুদিরা আমাদের কত নম্বর দুশ্মন? 2 নম্বর দুশ্মন। প্রথম হলো শয়তান, দ্বিতীয় ইহুদি জাতি। পুরো পৃথিবীর অর্থনীতির চালিকা শক্তি কাদের হাতে? ইহুদিদের হাতে। জাতীয় সংঘ ইহুদিরা পরিচালনা করে, সুদের ব্যবসা ইহুদিদের দখলে। পুরো পৃথিবীতে পাপাচারের মূল কারিগর হলো ইহুদিরা। কারা? তাহলে আমি বুঝতে পারলাম ইহুদি আপনার আমার চরম দুশ্মন, ঠিক কিনা? এবার আসেন 2 নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বর্ণনা করলেন যে আপনার আমার 3 নম্বর যে শত্রু। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বললেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এরপরে বললেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন মুসলমানরা শোনো, তোমাদের যে তোমাদের 3 নম্বর যে দুশমন তারা হলো মুশরিক জাতি। তারা কারা? হ্যাঁ, এবার আসছে এবার ভালো করে ভারতকে ধরবো। এটা কিন্তু হালকা একটু ধরেছি। মুশরিক আমাদের পাশে যারা আছে এরা কি ইমানদার না মুশরিক? বলেন, ইমানদার নাকি মুশরিক? মুশরিক। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে শত্রু চিহ্নিত করে দিয়েছেন। এই সেই ভারত, যারা ভারত প্রেমী তাদেরকে বলে দিও, এই সেই ভারত। আমাদের ছোট্ট একজন বোন আসিফা একজন ছোট্ট বোনকে মন্দিরের ভিতরে 1 মাস আটকে রেখে দর্শন করার পর মেরে ফেলা হয়েছিল। এই সেই ভারত, যেই ভারত গুজরাটে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল। এই তো সেই ভারত, যেই ভারত আহমদাবাদে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করে যাচ্ছে। এই তো সেই ভারত, যে ভারত জম্মু কাশ্মীরে লং টাইম সময় প্রায় 80 বছরের কাছাকাছি মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে। এই সেই ভারত, যেই ভারত আরাকানে রোহিঙ্গাদেরকে হত্যার পিছনে ইন্ধনদাতা এবং জড়িত। এই সেই ভারত, যেই ভারত বাংলাদেশের সীমানায় বাঙালিদেরকে হত্যা করে আপনার সীমারেখা ঝুলিয়ে দেয়, তার কাটা ঝুলিয়ে দেয়। এই সেই ভারত, যেই ভারত আপনার দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি বাড়ি দখল করার জন্য প্ল্যান করে। এই সেই ভারত, যেই ভারত জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছিল। এই সেই ভারত, যেই ভারত আল্লামা সাজি রহমতুল্লাহ আলাইকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছিল। এই সেই ভারত, যেই ভারত পুরো ইসলামপন্থী সমস্ত সংগঠনগুলোকে তিলে তিলে কষ্ট দিয়েছিল। এই যে সেই ভারত। আল্লাহ কেন বললেন মুশরিকরা তোমাদের 3য় দুশমন? এই জন্য বললেন তোমাদের চরম দুশমন মুশরিকরা। তারা ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে এটা হলো আসলে মুশরিকদের স্বভাব, অথচ আমরা তাদেরকে প্রেম দিই, প্রীতি দেখাই। মনে রাখবেন, যে আপনার ইমানের দুশমন সে আপনার দুশমন, যে আপনার ইসলামের দুশমন সেই আপনার দুশমন, যে আপনার দ্বীনের দুশমন সেই আপনার দুশমন, যে আপনার কোরআনের দুশমন সেই প্রকৃতপক্ষে আপনার দুশমন। সেই লোকটা হবে আপনার দেশের দুশমন। সুতরাং দেশ আগে না ইমান আগে? বলেন, দেশ আগে না ইমান আগে? দেশের শত্রু চিহ্নিত হবে ইমান দ্বারা। সুতরাং আমরা যারা ইমানদার আছি, ইমান আমার, এই জমিনও আমার। সুতরাং আমার ইমানের বিরুদ্ধে যা কথা বলে যে আমরা সহ্য করতে পারি না, ঠিক তদ্রূপভাবে আমার ভূমিকে নিয়ে যদি কোনো মুশরিকরা মাথা কামায় তাদের হাত পা সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হবে। আল্লাহ কেন বললেন তোমাদের চরম দুশমন মুশরিক? এবার বুঝলেন তো মুশরিকরা কি করছে? আমাদের চট্টগ্রামের শিল্পজোন এশিয়া মহাদেশের 2য় বৃহত্তম শিল্পজোন হবে। এই শিল্পজোন সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে। চিন্তা করছেন? প্রথম আলো ভারতের, ডেইলি স্টার ভারতের পত্রিকা এই দেশে বিদ্যমান। যতক্ষণ পর্যন্ত এই দেশে ভারতের পত্রিকা থাকবে, ভারতের পণ্য থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে মানুষ শান্তি পাবে না।
সুতরাং এই মুশরিকদের বিরুদ্ধে কোমর বেঁধে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কাতারবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? শুনে রাখবেন মুসলমান, সূরাতুস সফ নামে একটা সূরা আছে। সফ মানে কাতারবদ্ধ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরার শুরুতে আলোচনা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ তাআলা অধিক ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহর পথে যুদ্ধ করে সীসাডালা প্রাচীর মতন স্ট্রং থাকে। আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং আমরা আল্লাহকে দেখিয়ে দিতে চাই, হে আল্লাহ, আমরা তোমার দ্বীনের জন্য তোমার প্রেমে পড়ে তোমার নবীর আশিক হয়ে মুশরিকদের বিরুদ্ধে কাতারবদ্ধ হব। এমনভাবে কাতারবদ্ধ হব, সীসাডালা প্রাচীর মতন হাজার বোমা মারলেও আমাদেরকে এই সীসাডালা প্রাচীর ভাঙতে পারবে না। প্রয়োজনে একজন নয়, দুইজন নয়, হাজার লক্ষ লক্ষ কোটি শহীদ হবে, তারপর আমরা বিজয় চিনিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে যারা হবে আল্লাহর বাহিনী। তাদের বিরুদ্ধে যদি কাফের মুশরিক চোখ তুলে তাকায়, তাদের চোখ আর থাকবে না। তারা যদি অস্ত্র তুলে ধরে, তাদের অস্ত্র নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই দলটা এখনো আছে। নবী যা বললেন ওই দলটা এখনো আছে না নাই? সুতরাং আমাদেরকে সেই দলে সামিল হওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এটা হলো সেকেন্ড। থার্ড, আপনারা আমার চরম দুশমন। এরপরে এই আয়াতের শেষে দিতে আল্লাহ তাআলা বললেন, ক্বালু ইন্না নাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালু ইন্না নাসারা। এবার আল্লাহ তাআলা খ্রিস্টানদের কথা বললেন। প্রথমত বললেন শয়তান তোমাদের চরম দুশমন। এরপরে বললেন ইহুদিরা তোমাদের চরম দুশমন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুশরিকরা তোমাদের চরম দুশমন। তারপরে আল্লাহ তাআলা আরও শত্রু চিনাই দিচ্ছেন, খ্রিস্টানরা তোমাদের চরম দুশমন। কারা বলেন? কারা? খ্রিস্টান। খ্রিস্টান আপনার আমার বন্ধু না দুশমন? এই দেশে খ্রিস্টান আছে না নাই? বুঝতে হবে, খ্রিস্টান আপনার আমার চরম দুশমন। খ্রিস্টান এমন এক জাতি, যে জাতি প্রতিনিয়ত আপনাকে হত্যা করার জন্য প্ল্যান করে যাচ্ছে। আগেও করেছিল, এখনও করছে, সামনেও করবে। যেহেতু আল্লাহ তাআলা আপনার চরম দুশমন বলেছেন, এটা আমাকে বুঝতে হবে। তাহলে খ্রিস্টানরা এই দেশে প্রকাশ্যে দাওয়াতি কাজ করছে এবং অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গেছে এই দেশে পার্বত্য চট্টগ্রাম, এদিকে পঞ্চগড়, দিনাজপুর, বিভিন্ন জায়গা থেকে আমরা রেজাল্ট পেয়েছি, তথ্য পেয়েছি। অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গেছে অর্থের মোহে পড়ে। সুতরাং খ্রিস্টানদের বিষয়ে আপনাকে আমাকে সতর্ক হওয়া লাগবে। কি হওয়া লাগবে বলেন? সতর্ক হওয়া লাগবে। এখন কথা হলো, ইহুদি আপনার আমার চরম দুশমন, তাও জানলাম। মুশরিকেরা আপনার আমার চরম দুশমন, তাও জানলাম। খ্রিস্টানরা আপনার আমার চরম দুশমন, তাও জানলাম। এখন এদেরকে কিভাবে প্রতিহত করব, এদের উপর আমরা কিভাবে বিজয় লাভ করব, সেটাও জানার দরকার আছে না নাই? কারণ শয়তানকে আয়াতুল কুরসি পড়লে শয়তান পালিয়ে যাবে, ইস্তেগফার পড়লে শয়তানের কোমর ভেঙে যাবে। কিন্তু আয়াতুল কুরসি পড়লে ইহুদি কোমর ভাঙবে না, ইস্তেগফার পড়লে মুশরিকদের কোমর ভাঙবে না, খ্রিস্টানদের কোমর ভাঙবে না। তাদেরকে একটাই সমাধান, সেটা হলো তরবারি। সেটা কি বলে? সেটা কি? তরবারি। এবং তাদেরকে কোনো প্রকারের অন্তরঙ্গ বন্ধু, অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে। হ্যাঁ, তাদের সাথে ব্যবসা করতে পারবেন, লেনদেন করতে পারবেন, কিন্তু আদর্শ তাদের থেকে গ্রহণ করা যাবে না। আদর্শ গ্রহণ করা যাবে না। এখন যদি বলেন যে হুজুর আপনার আবার শুনলাম, সব জানলাম, বুঝলাম, এখন আমি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু আমি বানাবো, মুশরিকদেরকে আমি আমার অভিভাবক বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আপনাকেই বলছেন, হে মানুষ শুনো, যদি তুমি ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে তোমার অন্তরঙ্গ বন্ধু এবং অভিভাবক হিসেবে গ্রহণ করো, মনে রাখো তারা তোমার প্রতি কখনো খুশি হবে না, রাজি হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি ইহুদি না হবা, যতক্ষণ পর্যন্ত তুমি মুশরিক না হবা, যতক্ষণ পর্যন্ত তুমি খ্রিস্টান না হবা।
সেই তথ্য কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, তোমার প্রতি ইহুদি খ্রিস্টানরা কখনো খুশি হবে না, হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মিল্লাতকে অনুসরণ না করবা। তার মানে বোঝা গেল ইহুদিরা তোমাকে ইহুদি বানিয়ে ছাড়বে, খ্রিস্টানরা তোমাকে খ্রিস্টান বানিয়ে ছাড়বে, মুশরিকরা তোমাকে মুশরিক বানিয়ে ছাড়বে। সুতরাং এটা হলো খতরনাক। এই জন্য তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এবং তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন তোমাদের দুশমনদেরকে কখনো অভিভাবক হিসেবে গ্রহণ করো না। যদি করে থাকো তাহলে তুমি দুনিয়া আখিরাত সবকিছু হারাবে। তার মানে বোঝা গেল বর্তমান সময়ে আফগানে যে যুদ্ধ হয়েছিল সেটা আমেরিকার বিরুদ্ধে, আর সেই আমেরিকারা ছিল খ্রিস্টান। এই খ্রিস্টানদেরকে ভালো করে শায়েস্তা করেছে। এটা কি আয়াতুল কুরসি দিয়ে না তরবারি ভাষায়? কিসের ভাষায়? সুতরাং মুসলমান আপনাকে ভালো করে বুঝতে হবে, শত্রু যখন আমি চিহ্নিত করেছি, এবার শত্রু সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনু দীনুহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বললেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত সমস্ত জীবন ব্যবস্থার উপর একত্ববাদী জীবন ব্যবস্থা বিজয় না হবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবা। মনে রাখবা, তুমি যখন দিন বিজয়ের কথা বলবে তখন ইহুদিরা সহ্য করতে পারবে না, তুমি যখন দিন বিজয়ের কথা বলবে তখন খ্রিস্টানরা সহ্য করতে পারবে না, তুমি যখন খেলাফতের কথা বলবে তখন মুশরিকরা সহ্য করতে পারবে না। সুতরাং তাদের সহ্য করুক বা নাই করুক আমাদের কিচ্ছু আসে যায় না, তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যেতে হবে। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবতিলহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেম তার জুলুম দিয়ে জিহাদ বন্ধ করতে পারবে না। আজকে যেভাবে জিহাদকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, অথচ জিহাদ আর জঙ্গি এক জিনিস নয়। এই জিহাদকে যারা অপব্যাখ্যা করেছিল, অনেক মুসলমান আমরা দেখেছি, অনেক হুজুরও দেখেছি জিহাদের অপব্যাখ্যা করতে। আছে না নাই? হ্যাঁ, কারণ পশ্চিমা প্রীতি এত বেড়ে গিয়েছে যে আল্লাহর বিধান, ফরজ বিধানকে পর্যন্ত লঙ্ঘন করতে চিন্তা করে না। সুতরাং এই শত্রুর বিরুদ্ধে জিহাদ ছাড়া কোনোদিন আপনি শত্রুকে দমন করতে পারবেন না। এখন কথা হলো, আল্লাহ কেন জিহাদ দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ এই জন্য দিয়েছেন, মুসলমানরা যদি আবার ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় জিহাদের বিকল্প নাই। মুসলমানরা যদি আবার খেলাফত প্রতিষ্ঠা করতে চায় জিহাদের বিকল্প নাই। মুসলমানরা যদি নেতৃত্ব চায় জিহাদের বিকল্প নাই। মুসলমানরা যদি কাফের মুশরিকদের কোমর ভাঙতে চায় জিহাদের বিকল্প নাই। মুসলমানরা যদি আবার বিজয় চায় তাহলে জিহাদের বিকল্প নাই। মুসলমানরা যদি আবার স্বাধীনতা চায় তাহলে জিহাদের বিকল্প নাই। মুসলমানরা যদি আজাদিভাবে জীবনযাপন করতে চায় জিহাদের বিকল্প নাই। কারণ জিহাদ নাই, মুসলমান দাসত্বে পরিণত হবে। ঠিক কিনা? আজকে আমরা কাফেরদের গোলামি করে যাচ্ছি। অর্থনৈতিক ক্ষেত্রে কাফেরদের গোলামি, রাজনৈতিক ক্ষেত্রে কাফেরদের গোলামি, রাষ্ট্রের ক্ষেত্রে কাফেরদের গোলামি, সাংস্কৃতিক ক্ষেত্রে কাফেরদের গোলামি, শিক্ষার ক্ষেত্রে কাফেরদের গোলামি। পুরো সমাজ, পুরো রাষ্ট্র হয়ে গেছে জাহেলিয়া। সুতরাং এই সমাজে যাকে তাকার ইমানদার বলা যাবে না, কারণ যেহেতু ইমান বিধ্বংসী কারণগুলো সমাজে বিদ্যমান। এখন আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে থাকতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। এবার আসেন, সর্বশেষ শত্রু আপনার আমার কারা? হুজুর চলে আসছে নাকি? সর্বশেষ আপনার আমার শত্রু কারা? প্রথমে আমি আলোচনা করেছি শয়তান আপনার আমার প্রধান শত্রু। দ্বিতীয়ত বলেছি ইহুদিরা আপনার আমার প্রধান শত্রু। তৃতীয়ত বলেছি মুশরিকরা আপনার আমার চরম শত্রু। চতুর্থত বলেছি খ্রিস্টানরা আপনার আমার চরম শত্রু। এবার পঞ্চম নম্বরে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন মুনাফিকরা হলো তোমাদের চরম দুশমন। মুনাফিক আছে না নাই? বেশি না কম? বাংলাদেশে মুনাফিকের অভাব নাই। ব্যক্তি দিকে তাকাবে সেটার ভিতরে মুনাফিকের আলামত বিদ্যমান। পরিবার দিকে তাকাবে তার কাছে মুনাফিকের আলামত বিদ্যমান। রাজনৈতিক ব্যক্তির দিকে তাকাবে তার কাছে মুনাফিকের আলামত বিদ্যমান। এরপরে সুফিবাদের দিকে তাকাবে তার কাছেও নেফাকের আলামত বিদ্যমান। পুরো দেশটা হয়ে গেছে মুনাফিক আর মুনাফিক। এখন মুনাফিক ছাড়া কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না।
এখন আপনারা বলেন হুজুর আপনি সবাইকে মুনাফিক বললেন, আমিও মুনাফিক। একে বলে হুজুর ওয়াজ করে, হ্যাঁ অবশ্যই করতে হবে। কারণ যারা ক্রাইসিস বুঝে, যারা আলামত বুঝে, তারা বলতে পারবে আমি মুনাফিক। কারণ মুনাফিক দুই প্রকার, নেফাক দুই প্রকার, একটা আমলি নেফাক আর একটা এতেকাদি নেফাক। এই দেশে দুইটাই বিদ্যমান। যেমন আমলি নেফাক বিদ্যমান, ঠিক তেমনিভাবে এতেকাদি নেফাকও বিদ্যমান। এখন আপনার চিন্তা করে হুজুর আপনার ওয়াজ পাইলেন না, এখন আসি আমাদেরকে ধরলেন। আমি আমাকে বলছি, আপনাদেরকে বলছি না। ওয়াল্লাহি আল্লাহর কসম, সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আলোচনা করতে যাচ্ছি। কারণ আপনারা বলেন তো মিথ্যা কথা বলে নাই এমন কি আছে এখানে? বলে কি আছে? হ্যাঁ, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, এইটা তো নেফাকের আলামত। পুরা দেশ 40 কোটি মানুষের যদি বিবেচনা করেন, মিথ্যা কথা কে বলে না? যে মিথ্যা বলবে সে তো নেফাকগ্রস্ত। এবার আপনারা বলেন নেফাকগ্রস্ত কিনা? এরপর ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা, এটা কিসের আলামত? নেফাকের আলামত। তো এই দেশে মানুষ ওয়াদা অহর নির্বাচন আসছে বলে আমি যদি ভোট পাই, আমি যদি এমপি বা মন্ত্রী হই, তাহলে আপনাদের জন্য ব্রিজ করে দিব, এই রাস্তা করে দিব, দরিদ্রতা থাকবে না। ভোট পাওয়ার পর খুঁজে পাওয়া যায় না। তাহলে এগুলো কি ওয়াদা কিনা? আপনি ওয়াদা খেলাফ করছেন, আপনি মুনাফিক হচ্ছেন, নেফাক। এরপরে নামাজ পড়তে অলসতা, নামাজ পড়ে নামাজ আসছে এটাও নেফাকের আলামত। এবং নামাজের ভিতরে তাড়াহুড়া করা, এটাও নেফাকের আলামত। দুইটাই বিদ্যমান। নামাজে অলসতা, এটাও নেফাকের আলামত। নামাজকে তাড়াহুড়া করে পড়া, এটাও নেফাকের আলামত। নবীজি বলছে সে সবচেয়ে বড় চোর। নেফাক তো বলে নাই। এবং নবীজি বললেন আলামত বর্ণনা করতে গিয়ে, ইউকাল্লিমু বিল হিকমাহ, যে নেফাকগ্রস্ত ব্যক্তি সবসময় হেকমত দিয়ে কথা বলে। ঘুরে খালে যে কোনো বিষয় খালি হেকমত খুঁজবে, এটা হেকমত, এটা হেকমত, বুঝবেন এটা টাটকা একটা মুনাফিক। ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম ইমানদার ছিল, এত হেকমত তো আমরা বুঝি না। শত্রুর বিরুদ্ধে কোমর বাঁধে দাঁড়ায় যাবো। ঠিক কিনা? আপনি হেকমত বলে শুধু ওই তগুত থেকে হাদিয়ে নিবেন, আখেরে পেট বড় করবেন, এটা তো কিয়ামতের আলামত। তিরমিজি হাদিস নবীজি বলছে ওয়াইহিব্বুনা সামানা, পেট বড় করার প্রতিযোগিতা চলবে। দেখেন না এখন যে নারী 10 মাস কাছাকাছি হলে তার পেট বড় হয়, তার চেয়ে বেশি একটা পেট বড় পুরুষের। কিয়ামতের আলামত এটা, সম্পূর্ণ কিয়ামতের আলামত। চিন্তা করছেন? নারীর পেট বড় হবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় পেট বড় হবে। নারীর পেট বড় হবে, পুরুষের কেন বড় হবে? আমাদের নবী কি পেট বড় ছিল? কোনো নবীর রাসূলের পেট কি বড় ছিল? তা আপনার পেটে এত বড় কা? এবং কোলাগুলি যদি করতে যায়, মহানাকে করতে যায়, পেটে মারামারি লাগে, মনে হচ্ছে বোম বাস্ট হবে এখানে। সিনা খুঁজে পাওয়া যায় না। নবীর রাসূলের সিনা ছিল বড়, পেট ছিল ছোট, মিচিং একবার খুঁজে পাওয়া যায় না। এটাই কিয়ামতের আলামত, এটাই নেফাকের আলামত। আমি বানিয়ে বলছি না, তিরমিজি হাদিস খুঁজে দেখবেন, ওখানে আছে সব। এই জন্য নেফাক ইসলামের যেমন দুশ্মন, ইমানদারের তেমন দুশ্মন। এরপর আমি আরো আলামত বলছি। মুনাফিকরা সবসময় হিকমত দিয়ে কথা বলবে, বাচনভঙ্গি খুব সুন্দর, এত সুন্দর করে গুছিয়ে কথা বলে আপনি মনে করবেন মনে হয় এটাই এই জগতের মধ্যে একমাত্র উনি আছে, আর কোনো অলিই নেই। এত সুন্দর গুছিয়ে কথা, এত স্পষ্ট করে আদর যত্ন দরদ দিয়ে কথা বলে। কিন্তু এটা যে মুনাফিকের আলামত, আমলি মুনাফিকের, আপনি জানেন না। চিন্তা করছে বিষয়টা? এবং আমাদের নারীরা পর্যন্ত নেফাকগ্রস্ত। আচ্ছা আপনারা বলুন তো, আপনার যারা বিবাহ করছেন এখানে কারা কারা বিবাহ করছেন একটা হাত তুলুন দেখি। এই মাত্র কয়জন? হ্যাঁ জি, একটু কষ্ট করে হাত নামান। আচ্ছা আপনারা বলুন তো, আপনার স্ত্রী আপনাকে বেশি জ্বালাতন করে কিনা? চাহিদা চায় কিনা? টাকা দাও, পয়সা দাও, এই দাও, সেই দাও, চোখে চোখ রেখে কথা বলে কিনা? এইটাও নেফাকের আলামত। তাহলে আপনি পুরুষও নেফাকগ্রস্ত, আপনার বউও নেফাকগ্রস্ত। তা আপনি কীভাবে দিনে কাজ করবেন? আগে নেফাক ঠিক করেন, আগে আমাকে ফির হতে হবে। যতক্ষণ পর্যন্ত নেফাক মুক্ত হব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বিজয় দিবে না। ঠিক কিনা? ঠিক। এখনও ঠিক বলবে না। ওই এতক্ষণ ইহুদি বিদ্যুৎ করলাম, এখন খুব খুশি, এখন তো আমার গায়ে লাগছে, এই জন্য এখন সহ্য হচ্ছে না। চিন্তা করছেন আপনি বিষয়টা? এখন আমাকে ঝালাই করতে হবে তো। আমার যদি আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আমি কীভাবে কাজ করব?
কীভাবে আল্লাহর দিন বিজয় করব? আমি কি বললে আল্লাহ আমাকে বিজয় দিয়ে ফেলবে? আল্লাহ আমাকে বাছাই করবে না? বলো না, বাছাই করবে কি না? তো আল্লাহ বাছাই করবে, আপনি তো বাছাই কিন্তু তারিখে আপনি থাকছেন না। তো সেনাবাহিনী নিয়োগ দেওয়া হবে, সমাজে যে কেউ চালিকে সেনাবাহিনী হইতে পারে? বলে সেনাবাহিনী হইতে পারে? সেনাবাহিনী হইতে পারে না। কেন পারে না? কারণ সে ফিট না। দিন বিজয়ের কথা বললে আর হবে না, আপনাকে ফিট হতে হবে। নেফাক মুক্ত না হতে পারলে আপনাকে দিয়ে আল্লাহ দিনের কাজ করাবে না। যা করে সেটা হলো সব বন্ডামি ছাড়া কিছুই না। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। আপনি চিন্তা করেন, যে লোক মিথ্যা কথা ছাড়তে পারে না, যে লোক ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে, সে আবার নিজেকে এত ভালো ইমানদার মুসলমান দাবি করার সুযোগ কোথায়? বলে সুযোগ কোথায়? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে আমাকে ভালো করে বুঝতে হবে। মুনাফিকের আলামত এটি। এই জন্য আপনার আমার এখানে যে সলিউশন যেটা হবে সেটা হলো তওবা। সেটা কি? তওবা। কারণ আমলের নেফাক সেটাকে কতল করা যায় না, সেটাকে তওবার ওয়াজ করতে হবে। আসেন সবাই তওবা করি, মুনাফিকে ছাড়িয়ে দেন, নেফাকগ্রস্ত মুক্ত হয়ে যান, নেফাক থেকে নিজেকে সরিয়ে আসুন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো, এমনভাবে তওবা করবে আর যেন তোমার ভিতরে নেফাক খুঁজে পাওয়া না যায়। তো আমরা যদি আল্লাহর কাছে তওবা করি এবং এটা যদি বলি, আল্লাহ আমি নেফাক থেকে বাঁচতে চাই, আল্লাহ আমাকে বাঁচাবে কিনা বলেন? হ্যাঁ, এই যে এখন আর কথাই বলতে রাজি না। চিন্তা করছেন জাতি নিজের গায়ে আসলে হুজুর গায়ে চেনে না, ইসলামও চেনে না, যখন অন্যের গায়ে তখন ঠিক একবারে ঠিক। এই জন্য আপনাকে আমাকে সচেতন হওয়া লাগবে। নেফাকের যতগুলো আলামত আছে সবগুলো যেন একটা যেন আমার ভিতরে না থাকে। আমলি একটা নেফাক থাকতে পারবে না। এখানে যারা আছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকে ফজরের নামাজ কারা কারা পড়ছেন জামাতের সাথে? হাত তুলতে আমি বলবো না, হাত তুলতে বলবো না, পরে শরম পাবেন। আমি শরম দিতে আসিনি। যদি জিজ্ঞেস করি তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। যে লোকটা ফজর নামাজ জামাতে পড়তে পারে না, এশার নামাজ জামাতে পড়তে পারে না, এটা তো নেফাকের আলামত। এটা মুনাফিকদের জন্য একবার কঠিন। এই শীতের ভিতরে নামাজ পড়া বাণী হলো আপনার ভিতরে নেফাক নেই। চিন্তা করছেন বিষয়টা? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে প্রথম হেদায়েতের দোয়া করতে হবে। কারণ আল্লাহ দোয়া শিখেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ দোয়া শিখেছেন। আপনি তো দোয়ার ভিতরে বলেছে আল্লাহ দুনিয়া দাও, বউ দাও, এই দাও, সেই দাও, বলেন কি না? বিদেশ যাবো, কোটি টাকা কামাবো, এগুলো চান। আমি মাস্টার্স কমপ্লিট করবো, এমপি হবো, মন্ত্রী হবো, চাকরি পাবো, এগুলাই করেন নাকি? আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ আমাকে হেদায়েত দেওয়ার পর, ঈমান দেওয়ার পর আমাকে আর গোমরাহ করিও না, আমার হৃদয়কে বক্র করিও না। এই দোয়াটা বেশি বেশি দরকার। কারণ মুসলমান দোয়া যেটা আগে দরকার সেটা করে না। হেদায়েতের দোয়া আগে লাগবে। কারণ আপনি যে হেদায়েত পেয়েছেন, ঈমান পেয়েছেন, নূর পেয়েছেন, সেটার উপর অভিযোগ থাকার দরকার আছে না নাই? অবশ্যই আপনাকে থাকতে হবে। দোয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, হেদায়েতের দোয়া এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই এবং দরিদ্রতা মুক্ত জীবন চাই। দোয়ার দরকার আছে না? এই যে সকাল সন্ধ্যা অনেকগুলো দোয়া আছে, আপনার আমার কিন্তু সেগুলো পড়া নাই। আমি যদি জিজ্ঞাসা করি ফজরের সকালবেলা আবার সন্ধ্যাবেলা কি কি দোয়া পড়তে হবে, পারবেন? কোন কোন দোয়া নবীজি একবার করে পড়তেন, কোন কোন দোয়া নবীজি 3 বার পড়তেন, কোন কোন দোয়া নবীজি 7 বার পড়তেন, কোন কোন দোয়া নবীজি 100 বার পড়তেন, জানা আছে? হ্যাঁ, যদি বলে যে মমতা যে গান টানো, বাহ, যেমন যুবক শুরু করবে সাথে সাথে মুরব্বীরা সুর মিলাবে। চিন্তা করছেন বিষয়টা? গান মুখস্থ, অথচ নবীজির দোয়া, নবীজির সুন্নাত এগুলো মুখস্থ নাই। তো আপনাকে দিয়ে কিছু হবে না। কারণ আপনাকে দিয়ে একটা হবে, সেটা হবে শয়তানকে শক্তিশালী করা, এটা হবে। নবীজির সুন্নাতকে শক্তি করা, এটা আপনাদের হবে না, যেহেতু আপনার দিন থেকে সরে যেতে চাচ্ছেন। এখন আমি দোয়া নিয়ে 2টা কথা বলতে চাই, যেহেতু প্রসঙ্গ এসে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর নামাজে পড়ে একবার আয়াতুল কুরসি পড়তেন। কয়বার? একবার সকালবেলা, এবার সন্ধ্যাবেলা একবার পড়তেন। সকালে একবার আয়াতুল কুরসি, সন্ধ্যা একবার আয়াতুল কুরসি পড়তেন। প্রত্যেক দিন আপনাকে পড়া লাগবে, নবীজি সুন্নত এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, সাইয়্যিদুল ইস্তিগফার, জানেন তো? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবিন ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার নবীজি সকালে একবার পড়তেন, সন্ধ্যায় একবার পড়তেন। আপনারা পারেননি এটা মুখস্থ করবেন। এরপর নবীজি আর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা সুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উগতালা মিন তাহতি। একটু লম্বা দোয়া। নবীজি সকালে একবার পড়তেন, সন্ধ্যায় একবার পড়তেন। খবর আছে মুসলমান? এখানে এত বড় তাবিজের দরকার নেই, এগুলো সব তাবিজ। এগুলো কি ভাই? এই জায়গায় মাথা খারাপ, সব তাবিজ। এগুলো মৌখিক তাবিজ। মৌখিক তাবিজের ব্যাপারে কার কোনো একতলাপ নাই, লিখিত তাবিজের ব্যাপারে একতলাপ আছে, কিন্তু মৌখিক তাবিজের ব্যাপারে কারো একতলাপ আছে নাকি? এটা সব মৌখিক তাবিজ এক একটা। নবীজির এক অ্যান্টিবায়োটিক তাবিজ। বিশ্বাস করে যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় মুসিবত থেকে নিরাপদ রাখবে। নবীজি আরো দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি নাফসি ইলা তারফাতা আইনি। সকালে একবার, সন্ধ্যা একবার করে পড়তেন। এই দোয়াগুলো নবীজি একবার করে পড়তেন। আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সকালে একবার, সন্ধ্যা একবার। চিন্তা করছেন ভাই? এই একবার দোয়াগুলো আপনাদের সবার মুখস্থ করার দরকার আছে না নাই? সবাই মুখস্থ করবে, এখানে আলেম ওলামা আছে, শিখে নেবেন। এরপর নবীজি কোন কোন দোয়াগুলো তিনবার পড়তেন? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি নবীজি সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার পড়তেন। সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআন কারীমের আয়াত এটা। নবীজি এই দোয়াটি সকাল তিনবার পড়তেন, সন্ধ্যা তিনবার পড়তেন। ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দোয়াটি নবীজি সকালে তিনবার, সন্ধ্যা তিনবার পড়তেন। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। নবীজি এই দোয়াটি কোরআনের আয়াতগুলো দোয়া হিসেবে বলছি, নবীজি পড়তেন সকালে তিনবার, সন্ধ্যা তিনবার। সূরা ফালাক আছে না? তিনবার, সকালে তিনবার, সন্ধ্যা তিনবার। সূরা ইখলাস সকালে তিনবার, সন্ধ্যা তিনবার। সূরা নাস সকালে তিনবার, সন্ধ্যা তিনবার। পারেন তো সবাই? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সকালে তিনবার, সন্ধ্যা তিনবার নবীজি পড়তেন। আধ্যাত্মিকতা এখান থেকে তৈরি হবে। বেদাতের মধ্যে কখনো আধ্যাত্মিকতা নাই, বেদাতে কখনো হেদায়েত নাই। আধ্যাত্মিকতা তৈরি হবে নবীর সুন্নাহ থেকে। সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়েন, আল্লাহর কসম করে বলে আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করে এবং আপনার হৃদয়কে প্রশস্ত করে দিবেন, হেদায়েত দিয়ে ভরপুর করে দিবেন। এই দোয়াগুলো তিনবার করে পড়েন না। নামাজ পরিবারের এমনভাবে দৌড় দেয় মনে হয় যেন জিনে তাকে তাড়া করেছে। একটু বসেন, সকাল সন্ধ্যাগুলো দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়াগুলো। এরপরে নবীজি 7 বার কোন দোয়া পড়তেন? দুইটা দোয়া নবীজি 7 বার পড়তেন। এক, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। নবীজি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়তেন দোয়াটি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটি নবীজি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার পড়তেন। দেখছেন বিষয়টা?
সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার। কত গুরুত্বপূর্ণ এগুলো, এক একটা অ্যান্টিবায়োটিক আপনার জন্য। এরপর আস্তাগফিরুল্লাহ 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 100 বার। কয়শো বার ভাই? 100 বার। আলহামদুলিল্লাহ 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 100 বার সকালে, 100 বার সন্ধ্যা, 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। কয়শো বার? 100 বার। চিন্তা করছেন বিষয়? এইভাবে সকাল সন্ধ্যা দোয়াগুলো। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর কি কি দোয়া পাঠ করতেন? সালাম ফেরানোর শেষ আল্লাহু আকবার বলতেন। কি বলতেন ভাই? আল্লাহু আকবার। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখানে আবার এই দোয়ার ভিতরে বেদাত আছে। আবার হাইয়া নাবিস সালাম, দারাক নাবিস সালাম, এই যে গোড়ার ডিম, এই ওয়ার্ডগুলো যোগ করা হয়েছে, এগুলো নবীজির হাদিসের সম্পর্ক নাই। এই সবগুলো টাটকা বেদাত। হাইয়া নাবিস সালাম, দারাক নাবিস সালাম যেগুলো বানায় না, এই সালামের সাথে এগুলো সম্পর্ক নাই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাদিসে এইভাবে আছে। আমি যখন মেঘালয় পড়তাম তো ফয়জুল কালাম পড়ছেন, আপনার কেউ আছেন? 914টা হাদিস তাই মুখস্থ শুনাইলাম বড় হুজুরকে, এই শাইখের নোমান ফয়জি হুজুর। তুই দোয়া করে দিল যে আল্লাহ তোমাকে এবারে কসিদাবুদ্দা একটা কিতাব আছে না হাসান বসরির, এটা মুখস্থ শুনাইলাম সরহে জামির বছর। শোনার পরে খুব খুশি হয়ে গেল। আমাকে বললো বেশি বেশি রসুলের সুন্নাহগুলো মুখস্থ করবা। এটা ফজলুর রহমতের একটা রুল। কারণ সুন্নাত আপনাকে শয়তানের প্রতারণা থেকে রক্ষা করবে, সুন্নাত আপনাকে বেদাত থেকে রক্ষা করবে, সুন্নাত আপনাকে আলো দেখাবে, সুন্নাত আপনার হৃদয়কে প্রশস্ত করবে এবং নূর দ্বারা আলোকিত করে দিবে। প্রত্যেক নামাজের পর নবীজি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পারবেন এটা? হ্যাঁ, সুন্দর। এইবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার, 34 বার 34 বার। ওকে, হয়ে গেছে। এবারে সূরা ইখলাস একবার পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একবার। সূরা ফালাক একবার, সূরা নাস একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি দোয়াটি একবার পড়তেন। দোয়াটি কি করতেন? একবার পড়তেন। এগুলো হলো 5 ওয়াক্ত নামাজের পর নবীজি সবসময় করতেন। আপনি যে নামাজ পড়ে সালাম ফিরে ফুরুত করে দৌড় মারেন, এই কাজটা করা যাবে না। বসবেন, এবার দোয়াগুলো পড়বেন, পারা যাবে ইনশাআল্লাহ। এগুলো দোয়া কথা বলছি। আরও দোয়া আছে, আয়না দেখার দোয়া পর্যন্ত নবীজি শিখাই দিছে। আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয়না দেখার সময় কী দোয়া পড়বে সেটা নবীজি শিখাই দিছে। আল্লাহ তুমি তো আমার দেহকে সুন্দর করে সাজিয়েছ, আমার চরিত্রকে তুমি এভাবে সাজিয়ে দাও। ডাইরেক্ট দোয়া। ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। নবীজি দোয়া শিখেছে। এখন থেকে যুবকরা গান মুখস্থ করবা না, ঠিক আছে? আমার যারা যুবক ভাইরা আছেন, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, কারণ এই যুবকরাই সমস্ত নবী রাসূলকে সাহায্য করেছিল। নবী রাসূলদেরকে 3 শ্রেণীর লোকেরা বিরোধিতা করেছিল, কষ্ট দিয়েছিল। সূরাতুল কাহাফের তাফসিরে আছে, মারফুল কোরআন দেখবেন, সমস্ত নবী রাসূলদেরকে 3 শ্রেণীর মানুষ কষ্ট দিয়েছিল। 1 নাম্বার ক্ষমতাবান। 1 নাম্বার কারা? 1 নাম্বার ক্ষমতাবান নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছিল। 2 নাম্বার হলো সমাজের অর্থ সম্পদশালী যারা, তারা নবী রাসূলদের কষ্ট দিয়েছিল। 3 নাম্বার হলো সেই সময় সমাজের মুরব্বীগুলা নবী রাসূলকে কষ্ট দিত। যখন নবীরা দাওয়াত দিতে বুঝাইতো, তখন বলতো, এই মিয়া, তোমার মা বাবার বিবাহ ঘটক ছিলাম আমি, আর ওখানে ভাত খাইছি আমি, আর তুমি আমার বাচ্চার বাচ্চা তুমি আমাকে দাওয়াত দিতে এসো? হ্যাঁ, এই খেলা বাজা দিয়ে কথা বলছেন বিষয়টা। তাহলে এই 3 শ্রেণীর লোকেরা নবী রাসূলকে কষ্ট দিয়েছিল। কয় শ্রেণীর লোক? 1 শ্রেণীর শাসক, ঠিক আছে। 2 শ্রেণী প্রভাবশালী অর্থ সম্পদশালী লোকেরা। 3 নাম্বার মুরব্বীগুলো।
মুরব্বীর কাছে, মিয়া আমার দাঁত বেড়া পড়েই গেছে গা, দেখা না মাথা চুল পাকিয়ে গেছে, তোমার থেকে আমি কম বুঝি নাকি? এই যে কম বুঝি নাকি, এটা করে নাকি সেটা করে নাকি, এগুলো সবগুলো হলো গোমরা হওয়ার আলামত। এই জন্য ইসলাম বলছে মা ওয়াজাদনা আবা আনা, আমরা বাপদাদা থেকে যা পেয়েছি সেটা মানবো, এটা হবে না। মা ওয়াজাদনা আলাইহি আম্বিয়া আনা, আমরা নবী রাসূল থেকে যা পেয়েছি আমরা সেটাই মানবো, ঠিক কিনা? কোন বাবা, কোন পীর সাহেব, কোন মুরব্বী কে দিয়ে গেছে আমরা ওটা কেয়ার করি না। আমরা নবী রাসূল যা দিয়ে গেছে ওইটাকে আমরা মাথা নত করি, আমরা ওইটাকে আমরা সবচেয়ে আপন মনে করি, ঠিক কিনা? ক্লিয়ার বার্তা। কোরআন কারীমে আল্লাহ তাআলা বললেন ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে তোমরা তাই অনুসরণ করো, তখন তারা পাল্টা জবাব দিত মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, আমরা আল্লাহ থেকে যা নাজিল করেছে, আল্লাহ যা নাজিল করেছে সেটা আমরা আমল করব না, আমরা প্র্যাকটিস করব আমাদের মুরব্বী থেকে যা এসেছে তা। এটা হলো কাফিরদের স্লোগান। আপনার সামনে যখন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলা হবে তখন আপনাকে নিশ্চিন্তে নির্দ্বিধায় মেনে নিতে হবে। যদি বলেন যে না আমাদের মুরব্বীতে এটা করছে, এটা তো আমাকে বলে নাই, আপনার মুরব্বী গোমরাহ হতে পারে, আপনার মুরব্বী শয়তানও হতে পারে, আপনার মুরব্বী নাস্তিক হতে পারে, আপনার মুরব্বী শেখ হাসিনা হতে পারে, ঠিক কিনা? এই জন্য কোন মুরব্বী থেকে কি নিবেন সেটা কোনো ইসলাম কেয়ার করে না। ইসলাম কেয়ার করে নবী রাসূল যা দিয়েছে তা। ক্লিয়ার ভাই? একদম। তাহলে আমরা যে আলোচনা করছিলাম সর্বশেষ জায়গা আমরা যে জায়গা পৌঁছে সেটা হলো নেফাক। সেটা কি? নিফাক। এটা আমাদের দুশ্মন। আমলি নেফাক নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বললাম। এবার আসেন এতেকাদি নেফাক। এটা বহুত ভয়ঙ্কর। যারা আছে সবাই এতেকাদি নেফাকগ্রস্ত নয়, তবে ব্যক্তি বিশেষ এতেকাদি নেফাকগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুন নার ওয়া বিইসাল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফারা, তুমি কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করো, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। মনে রাখবা তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কতটা নিকৃষ্ট জায়গা। এখানে ওই কথাই বলা হয়েছে, এতেকাদি মুনাফিকের কথা বলা হয়েছে। যেই মুসলমান নিজেকে মুসলিম পরিচয় দিবে, মুসলিম পরিচয় দেওয়ার পর কাফের মুশরিকদের গোলামি করবে, সে নিঃসন্দেহে এতেকাদি মুনাফিক। এই দেশে যে রাজনীতি চলে এটা কি ইসলামিক না অন ইসলামিক? হ্যাঁ, সবাই একটু বুঝে শুনে বলেন। এই সেকুলার রাজনীতি যখন মুসলমানরা করা শুরু করেছে তখন থেকে মুনাফিক হওয়া শুরু হয়েছে। কারণ তার কাছে আল্লাহর ক্ষমতার চাইতে আমেরিকাকে বেশি আপন মনে করে, আল্লাহর ক্ষমতার চাইতে আমেরিকার ক্ষমতাকে বেশি বড় মনে করে, আল্লাহর ভয়ের চাইতে আমেরিকাকে বেশি ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মিনান নাসি, কিছু মানুষ, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সমকক্ষ তৈরি করে এবং তাকে ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ এমনভাবে ভালোবাসে যেমন ভালোবাসে আল্লাহকে দেওয়ার দরকার। সুতরাং যখন ক্ষমতার কথা বলি, আল্লাহর ক্ষমতার কথা যখন আমরা বলি, তখন আমাদেরকে বলে যে আমেরিকা দেখে ফেলবে, ও আমাদের কি করে ফেলবে। আজকে পরিষ্কার করে বলতে চাই, যখন আফগানিস্তানে আমেরিকাকে কুকুরের মতো বিদায় করা হয়েছিল তখন আমেরিকার শক্তি কোথায় ছিল? যখন আজকে সিরিয়াতে দামেস্কে মুজাহিদের তরবারি মারের সঙ্গে সঙ্গে আমেরিকাকে বিদায় করা হয়েছিল তখন আমেরিকার শক্তি কোথায় ছিল? সুতরাং এগুলো সবগুলো টাটকা মুনাফিক। বাংলাদেশের ভিতরে অসংখ্য সুফি আছে, ভারতের 5-6টা গোলাম। সুতরাং যে সমস্ত সুফিরা ভারতের 5-6টা গোলামি করবে এরাই হলো টাটকা মুনাফিক। বিশেষ করে ফির সাহেবদের ভিতরে অল্প সংখ্যক ফির মাত্র হকের উপর আছে। আমরা ফিরের বিরুদ্ধে নই, তাজকিয়া নফস দরকার। তবে ওই তাজকিয়া চাই যে তাজকিয়া শিরকের বিরুদ্ধে কথা বলে, ওই তাজকিয়া চাই যে তাজকিয়া কুফরের বিরুদ্ধে কথা বলে, ওই তাজকিয়া চাই যে তাজকিয়া নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে, ওই তাজকিয়া চাই যে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলে, ওই তাজকিয়া চাই যে তাজকিয়া ঈমান ভঙ্গ নিয়ে আলোচনা করে, ওই তাজকিয়া চাই যে তাজকিয়া কবিরা গুনাহ নিয়ে আলোচনা করে, ওই তাজকিয়া আমরা চাই না। যে তাজকিয়া তাগুত খুশি হয় ওই তাজকিয়া আমরা চাই না। যে তাজকিয়া শয়তান খুশি হয় এমন নাস্তিক মার্কা তাজকিয়া আমরা চাই না।
আমাদের মুরব্বী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সবাই একমত আছেন তো? ঠিক। আমাদের মুরব্বী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তারাও পীর ছিলেন, আমরা এমন পীর চাই। আমাদের মুরব্বী হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ তারাও পীর ছিলেন, আমরা এমন পীর চাই। আমাদের পীর ছিলেন গনবী রহমতুল্লাহ আলাইহি, আমরা এমন পীর চাই। আমাদের পীর ছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আমরা এমন পীর চাই। ওই পীর চাই না যারা উপরে স্লোগান দেয় নারা তাকবীরের, আর ভিতরে ভিতরে বামপন্থীদের গোলামি করে, এমন পীর আমরা চাই না। উপরে একটা ভিতরে আরেকটা, এটাই হলো আকীদাগত মুনাফিক। এবং এই মুনাফিকের আলামত সম্পর্কে আমি কিছু কথা ক্লিয়ার করব। এই মুনাফিকরা প্রধানত জিহাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এখনো কতগুলো আছে না নাই? কিছু আমাদের হুজুররা জড়িত এখানে। যখন কোনো হুজুর জিহাদের কথা বলে তখন আসিয়া বলে যে ভাই জিহাদের কথা বলিয়েন না, এখন সময় নেই, জিহাদের কথা কেমনে বলবেন? ওই যে নাস্তিকরা দেখে ফেলছে, ওই যে মুশরিকরা দেখে ফেলছে, ওই যে আমেরিকা আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। আল্লাহর কসম করে বলি, জিহাদের কথা শোনার পর যার শরীরে আগুন ধরবে না, জিহাদের কথা শোনার পর যে জিহাদের বিরুদ্ধে বক্তব্য দিবে, ওই ব্যক্তিরও টাটকা মুনাফিক। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো ইনফিরু খিফাফা ওয়া সিকালা, সুস্থ হও, বাড়ি হও, জিহাদের ময়দানে বের হও, তখন মুনাফিকরা বলেছিল, মুনাফিকদের আলামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন ইসতাকালতুম ফিল আরদ, তখন তোমরা জমিনকে কামড়ে ধরো, তার মাটির ওজুর পেশ করো। জিহাদের কথা শোনার পর এত জ্বালা কেন? ঠিক কি না? ঠিক। আপনি যাইতে পারবেন না, কাজ করতে পারবেন না, অন্তত আপনার সাপোর্টটা দেওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদ করে নাই, জিহাদের ইচ্ছা পোষণ করে নাই, বরং জিহাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, ওই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা, মান মাতা লাম ইয়াকজু ওয়া লাম ইউহাদ্দিস মাতা শুবাতান আলা নিফাক, যে ব্যক্তি জিহাদ করে নাই, জিহাদের ইচ্ছা পোষণ করে নাই, এবং সেই জিহাদ পক্ষে যারা ছিল জিহাদের তাদেরকে সাহায্য করে নাই, অর্থ দেয় নাই, ওই ব্যক্তি যত পিসাব হোক, যত পৃথিবীর সুপার পাওয়ার হোক, যত বুজুর্গ হোক, যত ওলি আল্লাহ হোক, মুনাফিক হয়ে তারপর দুনিয়াতে বিদায় হবে। এটা কি আমি বললাম না, নবীজি বলছেন। হাদিসটি আবার রিপ্লাই করেছে, শুনুন, মান মাতা লাম ইয়াকজু ওয়া লাম ইউহাদ্দিস মাতা শুবাতান মিনান নিফাক। পরিষ্কার বক্তব্য, জিহাদের বিরুদ্ধে যে হুজুর কথা বলবে বুঝতে লোকটা হয়তো অজ্ঞ, আর নয়তো কাফের মুশরিকদের পাঁচার গোলাম এবং টাটকা মুনাফিক। উহুদের ময়দানে 300 সাহাবীকে নিয়ে ভেগেছিল কে? পলায়ন করে কে করেছিল? মুনাফিক চিহ্নিত হওয়ার 1 নাম্বার আলামত হলো জিহাদের কথা সে সহ্য করতে পারে না, জিহাদের কথা সহ্য করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা তখন কাফের মুশরিকরা তোমাদেরকে দাস বানিয়ে ছাড়বে। যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা তারা তোমাদেরকে তাদের গোলাম বানাবে। যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা জায়গায় জায়গায় নির্যাতিত হবা। যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা তখন বনের হায়না পর্যন্ত তোমাদেরকে মূল্যায়ন করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাতা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। আজকে আমরা জিহাদের কথা বলে নফসের জিহাদের কথা বলি, আর যে ব্যক্তি নফসের জিহাদের কথা বলে, নফসের জিহাদের কথা বলে ওই ব্যক্তি শরীরের দিকে তাকান, পেট একটা এত বড়, স্বাস্থ্যের দিকে তাকান, এত মোটা সোটা, বাড়িঘর দেখেন বিল্ডিংয়ে মারা, ঘরের ভিতরে ঢুকে টাচ দিয়ে ভরপুর, এবং তার খাবার দেখেন রং বিরঙের খাবার। এটাই যদি নফসের জিহাদ হয়, এই জন্য শয়তানি মার্কা নফসের জিহাদ আমরা মানি না। আল্লাহু সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ, বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার, বদরের হাতিয়ার, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। মনে রাখতে হবে, আমরা স্লোগান দিচ্ছি হুঁশিয়ার সাবধান ইসলামের দুশ্মনরা, আমি এই স্লোগানের সাথে একমত না। ইসলামের দুশ্মনরা সবসময় হুঁশিয়ার, আপনি আমি হুঁশিয়ার না। ঠিক।
যদি আপনি আমি হুঁশিয়ার হতাম তাহলে এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলার লোক খুঁজে পাওয়া যাইতো না। যদি আপনি আমি হুঁশিয়ার হতাম নবীকে গালি দিয়ে কেউ পারতো না। আমি যদি হুঁশিয়ার হতাম তাহলে ইসলামের বিরুদ্ধে কেউ কলম ধরতে পারতো না। আমি যদি হুঁশিয়ার হতাম তাহলে নবীকে কেউ গালি দেওয়ার সাহস পাইতো না। আমি যদি হুঁশিয়ার হতাম তাহলে নাস্তিক বেঈমানরা এইভাবে 70 বছর রাজত্ব করতে পারতো না। সুতরাং একটু থামেন। সুতরাং পরিষ্কার হতে হবে, ইসলামের দুশ্মনের হুঁশিয়ার সাবধান, ওরা সবসময় সাবধান। যখন করোনা ভাইরাসের জজকার, এটা একটা ধোঁকা ছিল, করোনা ভাইরাসের জজকার, তখন আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য সিলেবাসে প্রবেশ করে দিল আপনার ডারউইন মতবাদ, ট্রান্সজেন্ডার মতবাদ। আপনি ঘুমাইছেন কেন? কোথায় ছিলেন? শত্রু তো করে সব কাজটা করে ফেললো। যখন করোনা ভাইরাসের সময় সমস্ত মানুষকে ঘরবন্দি করে ফেললো, মসজিদ আসছে কারিকুলাম তৈরি করলো এবং শিক্ষা সিলেবাসের ভিতরে খেলাধুলার নামে বিনোদনের নামে জৈনাচার যোগ করা হলো। ওই শিক্ষা ব্যবস্থা নাস্তিক বেঈমান মার্কা শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমান মেনে নিতে পারে না, ঠিক কিনা? তাহলে এতেকাদী মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য কি? জাহাদ সহ্য করতে পারে। হ্যাঁ, আপনারা জানেন যখন দামেস্কে মুজাহিদের বিজয় দেখলো, তখন কিছু মানুষের চুলকানি জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। হামাস যখন যুদ্ধ শুরু করলো, আমাদের মধ্যে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীর গা জ্বালা শুরু হয়ে গেল। তারা বললো না, এগুলো তো একটা আত্মহত্যা, এবং আয়াত পেশ করলো লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা জেনে বুঝে নিজেকে হালাকের দিকে নিক্ষেপ করো না। তারা এই কথা বলতে লাগলো, তার মানে তারা জিহাদকে সহ্য করতে পারলো না। মনে রাখবেন, আপনি যেভাবে বলেন না কেন, আপনার রব সব কিছু দেখছেন, আপনার অন্তর কি আছে সব জানেন। সুতরাং আপনি একদিন না একদিন এই শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিকের 2 নাম্বার আলামত আমি বলছি, এবার শুনুন। যখন মুনাফিকের বিজয় দেখে, তখন মুনাফিকেরা মুমিনদেরকে বলে, আমরা জানতাম তোমরা বিজয় হবে। এবং যখন মুমিনদের পরাজয় দেখে, তখন মুমিনদেরকে হতাশ করে এমন শব্দ ব্যবহার করে, যেই শব্দ ব্যবহারের কারণে মুমিন আর কখনো জিহাদের কথা বলে না। সুতরাং মুমিনের সুদিনে যারা সুখী হতে চায়, মুমিনের দুর্দিনে যারা সুখী হতে চায় না, সাথী হতে চায় না, তারাও মুনাফিক। তারাও কি? মুনাফিক। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আলোচনা করেছেন, এতেকাদী মুনাফিক যারা, তাদেরকে চিনে নাও। তারা মুসলমানের সামনে আসে বলবে, আমিও মুসলমান, তোমাদের সাথে আছি। আর যখন কাফেরদের সাথে ঐক্যবদ্ধ হবে, জাতীয় সঙ্গে বৈঠক করবে, তখন বলবে যে তোমরা আমার অন্তরঙ্গ লোক। এই বক্তব্য যেটাই দিবে, যে হুজুর দিবে, যে রাজনীতি দিবে, বুঝবেন এটাও মুনাফিক। এটা কি? মুনাফিক। কষ্ট পাচ্ছেন আপনারা? বিশেষ কষ্ট পাইয়েন না, আমরা নিজেরা কষ্টে আছি। কারণ ভিতরে জোরে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এই জাতি বুঝতে চায় না। এই জাতি যখন স্বার্থের সাথে ইসলামের সংঘাত হয়, তখন স্বার্থকে প্রাধান্য দেয়, ইসলামকে ছুরি মারে। আমি যখন বিভিন্ন আলোচনায় জালের শাসকের সময় যখন এক জায়গায় মাহফিলে ভাস্কর্য বিরোধী কথা বললাম, মাহফিলের সভাপতি মুক্তিযোদ্ধা আমাকে আসিয়ে বলল, হুজুর এই ওয়াজটা করিয়েন না। আমি বললাম কেন? ভাস্কর্য কথা কোন জায়গায় কোরআন আছে? আমি এবার আয়াত রেফারেন্স দিয়ে শো করলাম, বললো যে এখানে কি আল্লাহ এটা বলছে? তাহলে হ্যাঁ আল্লাহ বলছে, আমি বলতে বাধ্য। কারণ ওলামায়ে হক্কানি রব্বানি হক কথা বলবে, কোরআন যেটা বলতে বলছে সেটাই বলবে, কোরআন যেটাকে হালাল বলতে বলছে সেটাকে হালাল বলবে, কোরআন যেটাকে হারাম বলতে বলছে সেটাকে হারাম বলবে, কোরআন যেটাকে মুসাব্বা বলছে সেটাকে মুসাব্বা বলবে, কোরআন যেখানে বলছে কাফেরদেরকে মারো, সেখানে মুসলমানরা কাফেরদেরকে মারবে, কোরআন যেখানে বলছে কাফেরদের জন্য প্রস্তুতি গ্রহণ করো বিরুদ্ধে, তখন কোরআনিক মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আইদু লাহুম মাস্তাতাদু মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। এখন শক্তি কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করলেন, আলা ইন্নাল কুওয়াতার রামিউ, আলা ইন্নাল কুওয়াতার রামিউ, আলা ইন্নাল কুওয়াতার রামিউ। হে মুসলমানরা শুনে রাখো, শক্তি তোমার তসবিহ দানার ভিতরে নয়,
নয়, শক্তি তোমার মিছিল মিটিংয়ের মধ্যে নয়, শক্তি তোমার নির্বাচনের মধ্যে নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার শক্তি হলো তীর নিক্ষেপ করার মধ্যে, তোমার শক্তি হলো অ্যাটম বোমা নিক্ষেপ করার মধ্যে, তোমার শক্তি হলো 147 নিয়ে ডাইরেক্ট গুলি করার মধ্যে। এই ব্যাখ্যা কি আমি করেছি না ওমর রাদিয়াল্লাহু করেছেন? যা বলার ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আমার কি কিছু বলিয়ে না, আমি রেফারেন্স দিয়েছি। আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু, আলা ইন্নাল কুওয়াতার রামিয়ু। ওলামা কেরাম আছেন, আলা ব্যবহার হয়েছে, আবার ইন্না ব্যবহার হয়েছে, একাধিকবার শব্দ তাকিদ এসেছে। এই তাকিদর মানে রেখে ভালো করে বুঝে নেবেন, শক্তি এক জায়গায়, সেটা হলো হাতে তরবারি নিবা, দেখবা অটোতে সব ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে আমার দেশের এখন মুশরিকেরা প্রথমে তো খুব পাওয়ার দেখাচ্ছে, ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম দেখাচ্ছে, অনেক ক্যালসিয়াম। যখন এখান থেকে একটা বার ঠেট দেওয়া হচ্ছে, আরও যে ইসকনের গডফাদার সন্ত্রাসীটাকে গ্রেপ্তার করা হলো, এবার আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হয়েছে। না, এবার যজ্ঞের মুখে লবণ পড়ে গেছে। এই জন্য মনে রাখবেন মুসলমান, কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন কোন মুমিন যদি 20 জন হয় ধৈর্য ধারণকারী, তাহলে 200 কাফেরের মোকাবেলা তারা বিজয় লাভ করবে। মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে মুসলমানরা যত জায়গায় বিজয় লাভ করেছিল তারা সংখ্যায় কম ছিল, কাফেরের সংখ্যা বেশি ছিল। এবার আরও পরিষ্কার কথা হলো, পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, পৃথিবীর অধিকাংশ মানুষ হলো গোমরাহ। অধিকাংশ মানুষ কি? গোমরাহ। এই যে এখন হঠাৎ মাথা গরম গেছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বললেন যাদেরকে চর্মচক্ষু দিয়েছি, চর্মচক্ষু দ্বারা তারা হক দেখে নাই, যাদেরকে কর্ণগোহর দিয়েছি, এই যে কান দ্বারা সে হক শুনে নাই, আমি আল্লাহ তাআলা যাদেরকে হৃদয় দিয়েছি, হৃদয় দ্বারা হক উপলব্ধি করতে পারে নাই, তারা হলো চতুষ্পদ প্রাণী। আল্লাহ একটু পরে বললেন বালহুম আদল, শুধু চতুষ্পদ প্রাণী, এখানে সীমাবদ্ধ থাকেন নাই, তার থেকে নিকৃষ্ট বানিয়েছেন। আপনারা বলেন তো ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান, এই কাসীরা শব্দ আল্লাহ দিলেন পৃথিবীর অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। এই কারণে এখান থেকে স্পষ্ট হয়ে গেল পৃথিবীর অধিকাংশ মানুষ গোমরাহ। ঠিক ঠিক কিনা? ঠিক। এবার আমি আপনাদেরকে বাস্তব মিসাল দিচ্ছি। সারা পৃথিবীতে মানুষ কয়শো কোটি? না, 800 কোটি প্লাস। কয়শো কোটি? 800 কোটি প্লাস। এই 800 কোটি প্লাসের ভিতরে মুসলমান কয়শো কোটি? 200 কোটি। এবার আপনি বলেন 800 কোটি থেকে যদি 200 কোটিকে বাদ দেন, আর থাকে কয়শো কোটি? 600 কোটি বেশি না 800 কোটি 200 কোটি বেশি? এই 600 কোটি মানুষ জাহান্নামে যাবে। এই 600 কোটি আছে ইহুদি, এই 600 কোটি আছে খ্রিস্টান, এই 600 কোটি আছে বৌদ্ধ, এই 600 কোটি আছে মুশরিক, এই 600 কোটি আছে নাস্তিক, এই 600 কোটি আছে মুরতাদ, এই 600 কোটি আছে মুনাফিক, এই 600 কোটি আছে একমাত্র শয়তানের পাছাড়া অনুসারে। ঠিক না? এবার ক্লিয়ার? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলেন, নবী এই অধিকাংশ লোকদের ব্যাপারে তোমাকে আমি ফয়সালা দিচ্ছি, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদুল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যে অধিকাংশ মানুষের রায়কে যদি অনুসরণ করো, ইউদুল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে গোমরা করে দিবে। সুতরাং অধিকাংশ মানুষ যা বলবে তাই হয়ে যাবে। অধিকাংশ মানুষ তো চাইছিল পুরুষকে নারী বলার জন্য, অধিকাংশ মানুষ তো চাইছিল নারীকে পুরুষ বলার জন্য, কই কিছু তো হলো না। ঠিক কি না? অধিকাংশ মানুষ চাইছিল ট্রান্সজেন্ডার মতো, বা জানেন তো নারীকে পুরুষ বানাবে, আল্লাহ বলেছেন না, হবে না। অধিকাংশ মানুষ চাইছিল পুরুষকে নারী বানাবে, আল্লাহ বলেছেন এটা হবে না। আমি যাকে যেভাবে দিয়েছি সে সেভাবে থাকবে, কারণ আমি যাকে যেভাবে দিয়েছি সে যদি ওইভাবে না থাকে তার সাথে ধ্বংস হয়ে যাবে। যেমন সূরাতু সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এর মধ্যে বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এই আয়াতগুলো বিজ্ঞানের থিওরি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এখানে আল্লাহ তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করার পর যেটা যেখানে প্রয়োজন সামঞ্জস্য করে আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং এটাকে বিকৃত করা, কাটাকাটি করা, এটা তুমি কাটতে পারো, কাটতে গিয়ে দেখবা তোমার অস্তিত্ব শেষ। ঠিক কি না? সুতরাং পৃথিবীর অধিকাংশ মানুষ
হকের উপর আছে নাকি বাতিলের উপর আছে? এবার আপনাকে পরিষ্কার বলতে হবে কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হক এসেছে, বাতিল দুইবদ হয়েছে, আর বাতিল তো দুইবদ হওয়ারই কথা। এবার আপনাকে বাতিলকে চিহ্নিত করতে হবে, পরিষ্কার করে বলতে হবে ইহুদিরা বাতিল, পরিষ্কার করে বলতে হবে খ্রিস্টানরা বাতিল, পরিষ্কার করে বলতে হবে মুশরিকরা বাতিল, পরিষ্কার করে বলতে হবে মুনাফিকরা বাতিল, পরিষ্কার করে বলতে হবে নাস্তিকরা বাতিল, পরিষ্কার করে বলতে হবে মুরতাদরা বাতিল, পরিষ্কার করে বলতে হবে মুনাফিকরা বাতিল, পরিষ্কার করে বলতে হবে ওয়াজাসিদের লোকেরা বাতিল, পরিষ্কার করে বলতে হবে আপনাকে সেকুলারিজম বাতিল, পরিষ্কার করে বলতে হবে ন্যাশনালিজম বাতিল, পরিষ্কার করে বলতে হবে মডার্নিজম বাতিল, পরিষ্কার করে বলতে হবে কবিরিজম বাতিল। পৃথিবীতে যা আছে সব কিছু বাতিল, একমাত্র ইসলামী হক। সাবিলুনা সাবিলুনা বাতিল রে আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, নারে তাকবীর। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হকের উপর বাতিলের লেবাস পরিধান কখনো করাবা না। কারণ যখন তুমি হিকমতের নাম দিয়ে হকের উপর বাতিল লেবাস পরিধান করাবা, জিহাদের আয়াতি বিকৃত করবা, কেতালের আয়াতের অর্থের অপব্যাখ্যা করবা এবং আত্মশুদ্ধির নামে তাগুতের পূজা করবা, তখন আর তুমি আর আপন জায়গা থাকবা না, তুমি ভালো করে একটা ফির মুনাফিক হয়ে যাবা। আমার ভাইয়েরা, যে কথাটাই বলছিলাম আকীদাগত মুনাফিক, এটি ভয়ঙ্কর একটি রোগ। কারণ এই রোগে যারা আক্রান্ত হবে সে যদি বড় পিসাব হয় তাহলে সে জাহান্নামে যাবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুনাফিকের স্থান কোথায় হবে সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। একেবারে কাফেরদের থেকেও নিকৃষ্ট জায়গা তার স্থান হবে। এই জন্য হক থেকে যারা সরে যাবে তারা মানুষই না, তারা কি না, মানুষের কাতারেই না তারা, যদিও রূপে মানুষ হয়। এবার আপনারা দেখেন যারা অনেকেই তো আমাদের অনেক ভাইরা আছে এমন মুসলমানদের থেকে, যে ওই যে মেসি, রোনালদো, কি আর কি নেইমার আছে না, নেইমার, ওর হলো তাদের মডেল, বিশেষ যুবকগুলো ওদের আইকন। এ মুসলমান, তোমাকে কোন জিনে ধরছে? এই ইহুদিগুলো তোমার আইকন কেমনে হয়, তোমার কমান্ডার কেমনে হয়? যদি বলো হুজুর ফুটবল খেলা সেই জন্য আইকন, এই ফুটবল খেলা নিয়ে তুমি জাহান্নামে চলে যাবা, ফুটবল খেলা সহ তুমি জাহান্নামে যাবা। নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যখন ইহুদিদের সাথে আপনার জীবন সাদৃশ্য হবে, আপনি কিয়ামতের দিন ইহুদিদের সাথে থাকবেন। আপনার জীবন যখন খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হবে তখন আপনি খ্রিস্টানদের সাথেই থাকবেন, ভেবে নেবেন। আপনার জীবন যখন মুরতাদের সাথে সাদৃশ্য হবে তখন আপনি মুরতাদের সাথে কিয়ামতের দিন থাকবেন। সুতরাং আপনার জীবন যার সাথে মিলবে কিয়ামতের দিন তার সাথে থাকবেন। আপনার জীবন যদি নবীর সাথে মিলে তাহলে কিয়ামতের দিন নবীর সাথে থাকবেন।